এই যে আমি আগে বিট করছি, চলে আসছে মনে হয়, ক্লায়েন্ট চলে আসছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা আজকে যেটা দেখাবো সেই টপিকটা হলো যে ফ্রিল্যান্সারের প্রোফাইলটা আমরা ঠিকঠাক করে কিভাবে একটা প্রজেক্টে বিট করতে হয় সেটা আমরা দেখাবো, কমপ্লিট দেখানোর ট্রাই করব। এখানে আমরা প্রোফাইলে আসি, আমার এখান থেকে ডান পাশে আর ভিউ প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলের মধ্যে আসি। সেখানে আমার পিক দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, আওয়ারলি রেট দেওয়া আছে, কিছু সামথিং লেখা আছে, এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন কিছুই দেওয়া নাই, কিছু দেওয়া নেই। হ্যাঁ, তো এই আইডি দিয়ে বিট করবো কীভাবে, এটা তো ঠিক হয় না এখনো। আচ্ছা, এগুলো আমি এক নজর একটু দিয়ে দেই। হ্যাঁ, আমি একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাজ করতেছে ফ্রিল্যান্সার হিসেবে, যেই জব সেই রিলেট দিতে হবে, অন্য দিলে হবে না। আমি তো এক্সপিরিয়েন্স, আমি আউট অফ বাইরে কাজ করছি এতদিন, এখন এখানে আসছি। ওর এডুকেশন দেখো, তুমি ভিডিওটাই দেখো নাই, তুমি ভিডিওটাই দেখো নাই, ওই ভিডিও দেখে দিয়ে আচ্ছা দেখো, এখনো পোর্টফোলিও অ্যাড হয় নাই। আচ্ছা, পোর্টফোলিও অ্যাড হয় নাই এখনো। পোর্টফোলিও বলতে এখানে পোর্টফোলিওটা গত ক্লাস আমরা দেখাইছি, তাও আমি একটু অ্যাড করে দেখাচ্ছি শর্টকাটের মধ্যে, তাড়াতাড়ির মধ্যে। হ্যাঁ, কারণ আমার প্রোফাইল একটা, আমরা কিন্তু এখন 8টা বিট করতে পারবো, 8টা। মাস টাকাটা যখন আমরা পাবো তখন আমরা 1 মাসের একটা ফ্রি ট্রায়াল নিব, মাস টাকাটা অ্যাড করলে আমাকে 100টা বিট করে দিবে, আমি আরও 50টার মতো বিট ম্যানেজ করে দিব, টোটাল 150+ বিট পাবো 1 মাসের মধ্যে কাজ নেওয়ার জন্য। একটা কাজ একটা বিট করলেও একটা কাজ পাওয়া যায়, অথবা অনেকে 50টা বিট করেও কাজ পায় না। মেন কথা হলো ক্লায়েন্টকে কনভিন্স করা। একটা গার্লফ্রেন্ডকে যেভাবে মেয়েকে যেভাবে পটাইয়া পেয়ে ফেলাইতে হয়, ঠিক এখানেও ঠিক সেম কাহিনী। একটা ক্লায়েন্টকে পটাইয়া ওকে রাজি করাইতে হবে যে আমি বেস্ট পারসন তোমার এই কাজের জন্য, ঠিক আছে? ওইটা যাদের ইংলিশটা ভালো আছে তারা ভালো পড়াইতে পারবে। এখানে উল্টাপাল্টা ইংলিশ লেখলে হয়তো ও বুঝতে পারবে যে সহজে যে এটা হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চ্যাটে কথা বলতে হবে, এটা তো অন্য বিষয় না, কারণ আমরা তো ভয়েসে কথা বলতেছি না, সেটাই কথা বলতে হবে, এটা ইজি। ডিজিটাল মার্কেটিংয়ের আমি একটা ইয়া দিয়ে দিই। হ্যাঁ, এটা মানে ডিজিটাল মার্কেটিং, তাই না? এখানে এরকম প্রায় অনেকগুলো দিতে হবে, অনেকগুলো পোর্টফোলিও দিতে হবে। আমি মাত্র ডিজিটাল মার্কেটিং একটা দিলাম, এখানে আমি আবার ক্লিক করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এরকম টাইপের অনেকগুলো দিয়ে দিব, ঠিক আছে? প্রোফাইল পেয়ে গেলাম। তো আমার যে জিনিসটা সবচেয়ে বেশি, এই প্রোফাইলটা কিন্তু সাজানো হয় নাই, এই জন্য জবগুলো আসতেছে না, না হয় একটু পর পর এখানে নোটিফিকেশন আসে ব্ল্যাক আকারে। হ্যাঁ, যার আসতেছে মানে তার প্রোফাইলটা অনেক ভালোভাবে সাজানো আছে। হ্যাঁ, প্রোফাইলটা যার সাজানো আছে তার কিন্তু আসতেছে, ওর স্কিল ঠিক নাই, ওর কিছু ঠিক নাই, এই জন্য আসতেছে না। জব আসতেছে একটু পরপরই, কিন্তু ওই পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, 40% প্রোফাইল 40%। এখানে ওর স্কিল দেওয়া আছে কয়টা, আমি এডিট স্কিলে গেলাম, এখানে প্রায় 20টার মতো স্কিল দেওয়া যাবে। স্কিলগুলো যত পারফেক্ট হবে 12টা দেওয়া আছে, ওর অনেকগুলো স্কিল দেওয়া নাই। আমি একটু স্কিলগুলো দেখে নেই, যেমন ওর হয়তো এখানে এসইও স্কিলটা দেওয়া নাই,
এই যে ওই ই কমার্সে এটা দেওয়া নাই। হুম, উপরে ছিল এসইও, এসইও ছিল দেওয়া আছে কি দেখেন তো, আগে এসইটা করে চলে গেছে কিনা। এসইও পুরো দেখলাম ডাটা এন্ট্রি থেকে ওই একটাও দেয় নাই, তাই না? তারপর এখান থেকে শুধু এটা দেয় না, ফেসবুক মার্কেটিং যদি না দেয় তাহলে কেমন হলো? সেভ জেনারেট, সেভ স্কেল এন্ড স্টার্ট। পৃষ্ঠা বেরিয়ে গেছে, এখন তো নিবে না। পৃষ্ঠা ক্লিক করছি, ঝামেলা গেছে আবার। হ্যাঁ, এটা এই ফ্রি ট্রায়ালটা আমি নিতে পারবো আমার মাস্টার কার্ড থাকলে, ঠিক আছে? আমরা ব্রাউজে ক্লিক করি, প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্ট মানে আমরা যে কাজটা করবো প্রজেক্ট বেস কাজ করব। ফ্রিল্যান্সারে দুই ধরনের কাজ হয়, একটা হলো আওয়ারলি, একটা হলো কি ফিক্সড প্রাইস। দুই ধরনের কাজ হয়, একটা হলো ফিক্সড রেটে কাজ হয়। আওয়ারলি মানে $3 পার আওয়ার, ফিক্সড পার বার থেকে $50, এরকম একটা বাজেট থাকে। কোনটা সুবিধা? আওয়ারলি সুবিধা বেশি, কিন্তু দুইটাই করা যায়, সমস্যা নাই। বিশটা হয়েছে না? আমাদের সেভ হয়ে গেছে। আমি একটু দেখে দিই যেগুলো এলোমেলো কিছু স্কিল দেওয়া আছে, এগুলো না দেওয়া ভালো। ই কমার্স, টুইটার, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ডাটা প্রসেসিং, ওয়েব সার্চ, ইন্টারনেট রিসার্চ, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন কন্টেন্ট, অ্যাকাউন্টিং দরকার নাই, অ্যাকাউন্ট দিছে। সোশ্যাল মিডিয়া এটা দরকার নাই। হ্যাঁ, ওটা হলো 18 হলো, তাই না? 18টা থাক। 80টা করা যাবে মাস্টার কার্ড অ্যাড করার পরে। মাস্টার কার্ড আমরা এই মাসের মধ্যে শেষের দিকে পাই দেবো আশা করি, 20 তারিখের পরে। আচ্ছা দেখেন, আমরা যখন ফ্রিল্যান্সারে লগ ইন করি তখন কি হয়, এখানে থাকে। তো আমরা বিটগুলো পাবো কোথায়, যে জবগুলো পাবো একটু পর পর ব্ল্যাকে একটা এদিকে আসে, সেটাতে হ্যাঁ আপডেটে ক্লিক করলেও সবচেয়ে রিসেন্ট দেখা যেটা 1 মিনিট আগে আসছে। ওয়েবসাইট ফর ই কমার্স, ওটা ই কমার্স ওয়েবসাইট, ডাটা এন্ট্রি লাগবে। শপিফাই ওয়েবসাইট বিল্ড করতে বলেছে, অনেক কাজ বলতেছে এগুলো, তাই না? ই কমার্স রিলেটেড। তো এইটা আর অলগুলো কোথায় পাবো আমরা? এই ব্রাউজে ক্লিক করে প্রজেক্টে দেখেন, এখানে 3টা জিনিস। ব্রাউজে ক্লিক করলে আমরা উপরে দেখতে পাবো সার্চ বাই টাইপ। 1 নম্বর ফ্রিল্যান্সার, আপনি কি ফ্রিল্যান্সার করতে যাচ্ছেন? 2 নম্বর হলো প্রজেক্ট করতে যাচ্ছেন। 3 নম্বর হলো কন্টেস্ট। কন্টেস্ট হলো কি কম্পিটিশন, প্রতিযোগিতা। যেমন আমরা টি শার্ট বলে ভিডি ক্লিনে একটা কন্টেস্ট করবো, এরকম টাইপের কন্টেস্ট আছে কিছু। তো কন্টেস্ট ম্যাক্সিমাম কন্টেস্টগুলো গ্রাফিক ডিজাইনাররা কন্টেস্ট করে, যারা গ্রাফিক ডিজাইন আছে তারা কন্টেস্ট করে। আর আমরা যারা ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে কাজ করি তারা আমরা প্রজেক্টগুলো করি। তো আমরা প্রজেক্টে ক্লিক করলে প্রজেক্টের জবগুলো দেখা যাবে। এখানে মিনিটে মিনিটে জব পড়তেছে, মিনিটে মিনিটে ক্লায়েন্ট এখানে জব ছাড়তেছে, ঠিক আছে? তো আমরা একবারে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করবো, বিডিংয়ের ডিটেলস একবার খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করবো। আচ্ছা, আমি ই কমার্সটা বাদ দিয়ে দিই, কারণ ই কমার্সটা এখন আমাদের যেটা আছে ই কমার্সের কাজগুলো পারা যাবে না। আমরা এখন ই কমার্স শিখি নাই। ফেসবুক মার্কেটিং দিব, ইন্টারনেট রিসার্চ, কোনটা? হ্যাঁ, ওই এগুলা ক্লাস লাইভ দিচ্ছে, স্টুডেন্টগুলোও দেখা মাঝে মধ্যে। হ্যাঁ আচ্ছা, এই প্রোফাইলটা এখনও আপডেট হয়ে আসে না, নতুন মাত্র আপডেট করা হলো। তো আপডেট হলে তখন অটোমেটিকলি এখানে বিটগুলো আসবে, যার প্রোফাইলে আসবে সেগুলো বোঝা যাবে যে এর প্রোফাইলটা মনে হয় ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা একটা নিষেধ করছিলাম যে পোস্টে প্রজেক্টে সবাই ক্লিক করবেন না, কারণ এটা যারা ক্লায়েন্ট জব ছাড়ে তারা এখানে ক্লিক করে, ঠিক আছে? তো এখানে আমরা দেখব যে বিট করার জন্য আমাকে কোথায় যাইতে হবে? ফার্স্টে যাইতে হবে কোথায়? ব্রাউজারে ক্লিক করে প্রজেক্টে ক্লিক করলে আমরা জবগুলো দেখতে পারবো। প্রত্যেকটা জবের দেখেন কয়েকটা ভাগ আছে, একটা ভাগ আছে। প্রত্যেকটা জব যে আছে প্রজেক্ট, বা এগুলো প্রজেক্ট বলা হয় বা জব বলা হয়, আমরা যেটাকে বলি, যেটাই বলি। হ্যাঁ, তো এখানে দেখবেন
এই একটা অংশ নিয়ে এই এখান থেকে সবুজ মার্কটা যতটুকু আছে ততটুকু একটা জব। আবার যখন এখানে গেলাম দেখেন এখানে কি হয়েছে, একটা ইয়ে হয়ে গেছে না, একটা জব। তাহলে এখানে একটা অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন লিস্টিং অপশন অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এই যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং আমরা করছিলাম না, শিখছিলাম না প্রোডাক্ট লিস্টিং, যে প্রোডাক্ট লিস্টিং এর কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ, এই টাইপের অনেক কাজ আছে, ডিজিটাল কন্টেস্ট, ডাটা এন্ট্রির কাজ অনেক টাইপের আছে। তো আমাদের বিগিনার অবস্থায় আমাদের যে টার্গেটটা থাকবে সবচেয়ে বেশি সেটা হলো সোশ্যাল মিডিয়া টার্গেট থাকবে বেশি। সোশ্যাল মিডিয়া কাজগুলো আমাদের বেশি টার্গেট থাকবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই কাজগুলো টার্গেট থাকবে বেশি আমাদের। ডাটা এন্ট্রির চেয়েও আমাদের সোশ্যাল মিডিয়াকে আমরা প্রায়োরিটি দিবি 1 নম্বর। আমি যে কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ কথাগুলো সবাই নোট করে নেবেন। আমি যেই কাজগুলো বিট করতে বলবো এখন অবস্থায় সেই কাজগুলোই অনলি বিট করবেন। কারণ আপনি নতুন অবস্থায় আপনাকে ফুল এসির কাজ দিলে কিছু ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন না, পড়াইতে পারবেন না। এজন্য আমরা বর্তমানে শুরু করবেন ডাটা এন্ট্রিও পরে সোশ্যাল মিডিয়া দিয়ে। তাহলে সোশ্যাল মিডিয়ার জব কোনটা লেখা থাকবে নিচে, এসইও করতে পারেন একটু। আমরা যখন আপাতত এই 8টা বিট আপনারা অনলি সোশ্যাল মিডিয়াতে করবেন, এই 8টা বিট অনলি সোশ্যাল মিডিয়া জবে করবেন। যদি পারফেক্ট জব না পান বসে থাকেন, রিলোড দেন, আবার আসবে, এখানে ধরে ক্লিক করেন, আসবে আবার ডাটা এন্ট্রি জবগুলো আসতেছে। আচ্ছা আমি ক্লিয়ার করে সবগুলো বলছি, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের লিখে রাখতে হবে খাতা খাতা, না বিট করতে পারবেন না। এই আমি যেভাবে বিট করতে বলবো শুধু এভাবে যদি আপনি বিট না করেন তাহলে কাজ পাবেন না। রেকর্ড হচ্ছে এবং লিখে রাখতে হবে, কারণ নোটগুলো লিখে রাখতে হবে এই জন্যে যে আপনি তো রেকর্ডটি সবসময় শুনবেন। বিট করার সময় খাতাটা খুলে তো কখন বিট করতে বলে দিব, আমি কোন ক্লায়েন্ট বিট করতে বলে দিব, ওই বিটগুলো আপনি তখন কিন্তু জিনিসগুলো পাওয়া যাবেন সুন্দর করে। আচ্ছা এখানে আমি তাহলে আমার এখান থেকে বুঝতে হবে টাইটেল আছে আর নিচে কি আছে, কিছু সামথিং আছে, আর এটার জায়গা আছে ওপেন 6 মিনিট এগো, মানে এই জবটা কয় মিনিট আগে আসছে, 2 জন বিট করছে, নো জবস কমপ্লিট ইয়েট। এটা দ্বারা বোঝাচ্ছে ক্লায়েন্টটা খুব নতুন, এটা ক্লায়েন্টের সম্পর্কে। আর নিচে বলা হচ্ছে ডাটা এন্ট্রি, ওয়েব সার্চ, কপি টাইপিং। এটা দ্বারা বোঝাচ্ছে এই জবের জন্য এই স্কিলটা থাকতে হবে আপনার। তাহলে এখানে কয়টা পার্ট হলো, আমি এখান থেকে একটু বুঝাই দেই যে কি কি পার্ট এখানে আছে। আমি এখান থেকে বুঝাই দিচ্ছি যে এখানে কি কি পার্ট আছে। একটা জব, এই প্রত্যেকটা ইয়ে নিয়ে একটা জব, তাই না? এখানে একটা নিয়ে একটা জব, ঠিক আছে, এখানে নিয়ে একটা জব। তাহলে প্রত্যেকটা জবের এখানে কি কি আছে, প্রত্যেকটা জবের আছে এখানে একটা, তাই না, টাইটেল, তাই না? তারপরে আছে কি, আমি একটু কালার চেঞ্জ করে ইয়ে করে দেখাই। তারপরে এটা আছে টাইটেল, তারপরে আছে কিছু ইয়ে, তারপরে আছে এখানে কিছু লাইন, তারপরে আছে এখানে কি স্কিল। তাহলে এখানে যে ভাগগুলো আছে, এই উপরে হলো টাইটেল, এই জবটা করার জন্য কিছু ডেসক্রিপশন, নিচে আছে জবটা ওপেন হয়েছে কত মিনিট আগে, আর কতজন অলরেডি বিট করছে, বিট করার সংখ্যা দেওয়া আছে এখানে। আর এইটা হলো ক্লায়েন্টের ব্যাপার, যে এই জবটা যে ছাড়ছে সে এখনো কাউকে দিয়ে একটাও জব করায় নাই। আর একটা জব যখন ওপেন হবে, আর এই পাশে হলো বাজেট, এই জবটা বাজেট বলা হয়েছে $189 থেকে $538। এর মানে ক্লায়েন্ট আমাকে 179 টাকাও দিতে পারে, 500 এত টাকাও দিতে পারে, অথবা এর মাঝে 200, 500, 300, 300, 400 যা দিতে পারে, এটা ফিক্সড কোনো থাকে না, ঠিক আছে? এটার যে কোনো একটা অ্যামাউন্টও দিতে পারে। আর আপনাদের যেটা লক্ষ্য করতে হবে, জবটা কোন জবে আপনি বিট করবেন সেটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন। আপনাকে ফাইন্ড আউট করতে হলে কি করতে হবে, আপনাকে আগে দেখতে হবে যে এই টাইটেল, আর দ্বিতীয় দেখতে হবে স্কিল, 3 নম্বর দেখতে হবে বিট কয়জনে করছে। তাহলে কয়টা জিনিস দেখতে হবে, 3টা জিনিস দেখতে হবে আমার, যে এই টাইটেলটা দেখে আমি বুঝতে পারবো কাজটা আমার কিনা, মানে কাজটার জন্য আমি ফিট কিনা। আর স্কিল দেখতে বুঝতে পারবো যে এই স্কিলগুলো আমাদের রেঞ্জে পড়ে কিনা, মানে আমরা যে কাজটা শিখতেছি এই কাজের মধ্যে এই স্কিলগুলো আছে কিনা, তাই না? তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই কাজটা আমাদের স্কিলের মধ্যে আছে, কাজটা দিলে আমি পারবো। তারপর আমরা দেখতে পারবো যে এই জবে কয়জন বিট করছে, 22 জন। তো আমি যদি এখন বিট করতে যাই এই জবে, তাহলে কিন্তু আমি আরও নিচে পড়ে যাবো। যখন মনে করেন 22 জন বিট করছে, ক্লায়েন্টের কাছে 22 জনের লিস্ট আসবে, আমি বিট করতে করতে 25 জন 30 জন হয়ে গেল। বিট বেশি জন করে না, সর্বোচ্চ যদি করে 50 জন, এর অনেক কম করে। একটা কন্টেস্টে কতজন কন্টেস্ট করে, নাই কন্টেস্টে কতজন কন্টেস্ট করে,
100 200 200 হাইট কত দেখা যাচ্ছে কন্টেস্টে একটা কন্টেস্টে মিনিমাম 100 প্লাস হয়। হ্যাঁ কন্টেস্ট করা যাবে, কিন্তু কন্টেস্টের কাজ নাই তেমন। বিট করায় দেখা যাচ্ছে বিট করলে কাজ আমার বিট হচ্ছে কয়জন, আমার বিট করতে হচ্ছে সর্বোচ্চ 30 থেকে 50 জনের বেশি উপরে বিট করে না, কম কাজেই বিট হয় 50 জনের উপরে। 30 জন 10 জন 50 জন 30 জন 40 জন এরকমের বিট আসে। আর একটা ক্লায়েন্ট আবার 5 জনকেও হায়ার করতে পারে, আর গ্রাফিক্স কিন্তু উইন করবে একজনকে শুধু। একটা এখানে ক্লায়েন্ট একটা জব সাইটে 5 জনকেও হায়ার করতে পারে। সুতরাং এখানে ডিজিটাল মার্কেটে বিট ঠিকঠাক মতো করতে পারলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি আছে, গ্রাফিক্সের জন্য বেশি থাকে কাজ পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা কয়টা জিনিস দেখবো, টাইটেলটা দেখবো, আমরা স্কিলটা দেখবো, আর বিট দেখবো। তাহলে বিট কিন্তু এই জবটা যখন আসছে 9 মিনিট 23 মিনিটে 22টা বিট হয়ে গেছে, তাই না? 22টা বিট হয়ে গেছে। যখন নতুন বিচার বিটা নিচে পেরে যাবে তখন তো নতুন পেজের উপরে গুলো আসবে। যখন 2 নম্বর পেজে চলে যায়, যখন যেভাবে আমরা গুগলে 2 নম্বর পেজে যায় বিট করি না, এখানেও ঠিক সেম, আমরা 2 নম্বর পেজে গিয়ে বিট করি না, আমরা উপরের পেজে আসি, কেউ না হলে আপনার রিলোড দিই, নতুন জব আসবে ওইটা বিট করবো। তাহলে আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হলো আমরা ওই জবটাই বিট করব। প্রধান শর্ত যেটাতে বিট করে না এখনো, হ্যাঁ প্রথমে যদি বিট করে তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা 50% বেশি থাকে, যে ফার্স্ট বিডার হতে পারে। ফার্স্ট বিডার আমি জাস্ট ওপেন করবো দিলাম, যেটা হলো আপনাকে ফার্স্ট বিডার হতে হবে। ফার্স্ট বিডার প্রথম বিট করতে হবে, প্রথম না হলেও আপনাকে ওই জন্য যদি দেখেন যে 5 জন আছে তাহলে বিট করেন, 10 জন পারে দরকার নেই, আমার বিট আসতে একটু বলতে হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে 0 আছে, কেউ বিট করে নাই, তাহলে ওইটাতে বিট করতে হবে। প্রথম বিট করলে কাজ পাওয়ার সম্ভাবনা 50% থাকে বেশি। কাজ পা না হোক, ক্লায়েন্টের সাথে কথা বলার সম্ভাবনা প্রথম বিট করলে কথা বলার সম্ভাবনা থাকবে 99%। হ্যাঁ মানে প্রথম বিট করলে ক্লায়েন্টের সাথে কথা বলার সম্ভাবনা থাকবে 99%, 100%ই ধরা যায়। কারণ ফ্রিল্যান্সার একটা রিকমেন্ড করে যে প্রথম বিট করে তাকে তার হয়ে freelancer.com ক্লায়েন্টের কাছে একটা মেসেজ পাঠায় অটোমেটিকলি। তখন ক্লায়েন্ট ওপেন করলেই যাবে দেখে যে ওই প্রথম যে বিট করছে তার কাছে একটা মেসেজ আসছে, তখন তাহলে কাকে নক দিবে ক্লায়েন্ট? অবশ্যই ওকে নক করবে। তাহলে বোঝা গেছে কি যে ফার্স্ট বিট করতেছে তার কাছে তার একটা নোটিফিকেশন অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে দেখা যাবে না সবসময়। আচ্ছা সমস্যা নেই, এমন দেখতেছে দেখো। আচ্ছা আচ্ছা যেটা হলো গিয়ে, তাহলে প্রথম যদি আমি বিট করি তাহলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা 50%, আর ক্লায়েন্টের সাথে কথা বলার সম্ভাবনা কয় পার্সেন্ট? 99%, 100% ধরে রাখেন। তাহলে আমাদের প্রথম বিটা হতে গেলে আমাকে কাজটা যখন আসবে এই নোটিফিকেশন থেকে বিট করতে হবে। নোটিফিকেশন থেকে বিট করলে তাহলে আমি প্রথম বিট করতে পারবো। কি বললাম? ব্ল্যাক একটা নোটিফিকেশন আসে, এই নোটিফিকেশন থেকে যদি বিট করি আমি তাহলে আমি প্রথম বিট করতে পারবো। এখান থেকে আসতে হবে, অথবা উপরে যে আপডেট থাকে না, এই আপডেট থেকে করতে হবে, ঠিক আছে? এই আপডেট আছে, আপডেট থেকে বিট করতে হবে। আপডেটে ক্লিক করে দেখা যাচ্ছে 1 মিনিট আগে আসছে, ওইটাতে বিট করতে হবে। তাহলে আমার ব্রাউজে ক্লিক করে প্রজেক্টে যাওয়ার কোনো দরকারই হয় না, ঠিক আছে? ব্রাউজে ক্লিক করে প্রজেক্টে যাওয়ার কোনো দরকারই হয় না। আচ্ছা আমি এটা সেভ করে দিই, ইমেজটা সেভ করে দিই, ঠিক আছে? আচ্ছা এই তাহলে এই আপডেটে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে কোনটা আগে আসছে, 1 মিনিট আগে আসছে। তাহলে এটাতে সুন্দর করে রাইট ক্লিক করে নতুন ওপেন করলে হবে। তাহলে এখানে আমি দেখো আমি কিন্তু টাইটেল আর কি দেখতে পাচ্ছি, স্কিল আর বাজার দেখতে পাচ্ছি। তাহলে তিনটা জিনিস, যে তিনটা জিনিস দেখা আমার দরকার সেই তিনটা জিনিস আমি এখান থেকে পাই গেছি, তাই না? পাইছি না? যে জিনিস তিনটা জিনিস, যে তিনটা জিনিস দেখা দরকার সেই তিনটা জিনিস আমি এখানে পাই গেছি, ওকে পাইছি না? তাহলে আমি এখানে কি পাচ্ছি, এখানে টাইটেল পাচ্ছি, স্কিল পাচ্ছি, বাজেটও পাচ্ছি। এখানে বাজার দ্বারা আমি বুঝতে পারছি এটা ইন্ডিয়ান ক্লায়েন্ট, কারণ এটা INR লেখা, ইন্ডিয়ান, এটাও ইন্ডিয়ান ক্লায়েন্ট INR লেখা, তাই না?
এটা ইউজুয়াল রেকর্ডে ম্যাক্সিমাম হয়তো অন্য দেশের ক্লায়েন্ট কনভার্ট পিএফ ইনভয়েস টু এক্সেল শিট, এই যে একটা এক্সেলে পিডিএফটাকে কনভার্ট করতে হবে। তাহলে এরকম টাইপের আমরা দেখি সেটা কিসের ডলারে। আর আওয়ারলি জব যখন হবে তখন কি হবে, আওয়ারলি যখন জব হবে তখন এই সাল লেখা থাকবে, পার আওয়ার্স লেখা থাকবে। এদিকে কোনো আওয়ারলি জব আছে কিনা দেখো, এই যে আওয়ারলি লেখা আছে পার আওয়ার্স, ঠিক আছে বুঝছো? আওয়ারলি কত লেখা আছে, পার আওয়ার্স কত ডলার লেখা আছে, 15 থেকে 25 পার আওয়ার্স। আর আপনাদের বিগিনার অবস্থায় আপনারা আওয়ারলি জব যদি বিট করেন তাহলে বিট করবেন যেই আওয়ারলি জবটা $10 নিচে আছে বাজেট, কারণ আপনাকে কখনো প্রথম এসে ওই 15 থেকে $25 হায়ার করবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখেন। আপনি যদি আওয়ারলি জবে বিট করেন তাহলে ওই জবে বিট করতে হবে যে আওয়ারলি জবের বাজেট কত, $3 থেকে $5, $2 থেকে $3, $5 থেকে $10 এরকম টাইপের, বুঝা গেছে? কারণ বিড নিয়ে আমরা ক্লাসটা নিচ্ছি, এটা একটা এই বিডের কথাগুলো ওই জন্য বলা হচ্ছে যে এই বিডের যদি কথাগুলো আপনার মনোযোগ দিয়ে মানতে পারেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা আমি বলেছি আপনাদের 80+%, যদি আমি যে বলি এভাবে বিট করেন। কারণ এই সিক্রেট কথাগুলো কেউ বলে না, ফার্স্ট বিটের কথাগুলো কোনো ক্লায়েন্ট বলেও না, কোনো ট্রেনারও বলে না, জানে না অনেক ট্রেনার, জানে না অনেক ট্রেনার, ঠিক আছে? কারণ কাজ পাওয়ার জন্য আমি এখানে 100% সিকিউরিটি পাচ্ছি ফার্স্ট বিট করে, তাহলে আমার ওইটা বলেই না অনেক অনেক ট্রেনার, জানে না, কারণ ওরা জানলেও বলবে না। এটা হাইড রাখে, এটা গুরুত্বপূর্ণ বিষয়টা হাইড রাখে না, কারণ এটাই মেন অস্ত্র, ঠিক আছে, জব পাওয়ার জন্য। তাহলে আমরা দেখেন কি পাইলাম, আমরা বিডিং সম্পর্কে জানলাম। এবার আমাকে কিছু জিনিস, যখন আমি আপডেটে দেখলাম যে এই কাজটা হলো কি SEO টু HTML সাইট, এখানে ডলার, আর এটা হলো কি ডিজিটাল মার্কেটিং, দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং স্কিল, তাহলে স্কিল দেখে বুঝতে পারছি এটা আমার কাজ, তাই না? তাহলে দেখেন যদি এই যে আসা শুরু হয়েছে, হ্যাঁ বিট করে দেখাবো, আপাতত আমরা একটা বিট বললে একটা বিট নষ্ট হবে, এই জন্য আমি বিট করে দেখার আগে ইয়া করছি। এই যে এখানে আসছে না, এখানে ক্লিক করলে এটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। তাহলে নতুন ট্যাব ওপেন হইলেই দেখেন, আবার নতুন ট্যাব ওপেন হলে কী কী দেখা যাবে, দেখেন নতুন ট্যাব ওপেন হলে ঠিক ওই জিনিসগুলোই একটু বড় আকারে আসবে, সেখানে কী কী জিনিসগুলো থাকতেছে দেখেন। ঠিক এখানে সেমভাবে কি থাকতেছে, উপরে এই জিনিসটা থাকতেছে, হ্যাঁ এখানে ডেসক্রিপশন থাকতেছে, এখানে স্কিল থাকতেছে, এখানে ক্লায়েন্ট সম্বন্ধে থাকতেছে, আর এখানে বিট অন দ্য বিট কথা বলতেছে, তাই না? তাহলে এখানে বিট কয়জন করছে, 0। তাহলে এটা ফার্স্ট বিট, এখন বিট করলে আমি ফার্স্ট বিট হবো। এটা বাজার দেওয়া আছে কত, এখনও বিট অ্যাভারেজ মানে হলো যদি 10 জনে বিট করে, কেউ বিট করবে $30, কেউ বিট করে $200, কেউ বলে $80, তাহলে অ্যাভারেজ করে এখানে অ্যামাউন্ট দেখায়, গড় দেখায়। আর এটা হলো জবের টাইটেল, ডেসক্রিপশন, I need put my business on top Google search with keyword, এই যে কিওয়ার্ড SEO কাজ। তাহলে এই আমার এক নজরে আমরা এটাও দেখে নিব, যেটা কি বলছো এক নজরে আমি দেখে নিব। তাহলে আমাকে ফার্স্ট বিট হতে গেলে আমার ওই কালোতে ক্লিক করে, এখানে এই কালো বক্সে ক্লিক করে এখানে এসে এটা পড়তে আমার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এটা পড়তে হবে, 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডের মধ্যে পড়তে হবে। 30 সেকেন্ড, হ্যাঁ আমি বলতেছি ভাইয়ের সামনে বলতেছি 30 সেকেন্ডের মধ্যে আমার এই সবগুলো কমপ্লিট করতে হবে পড়া। মানে এক নজরে আমি কালোটাতে ক্লিক করবো, ওপেন হয়েছে মানে দেখবো, দেখার পর হ্যাঁ ওকে, তাহলে সাথে সাথে বিটন ডিসপোজে ক্লিক করবো, সাথে সাথে আমি এটাতে ক্লিক করবো, ঠিক আছে? আমি এটা দেখলাম, আমার স্কিল দেখলাম, ওকে, তাহলে আমি সাথে সাথে এটাতে ক্লিক করবো। এবার আসেন এখানে অ্যাবাউট দ্য এমপ্লয়ার, এটা হলো ক্লায়েন্ট, ক্লায়েন্টের বাড়ি কই, USA। আর ক্লায়েন্টের দেখেন কিছু ভেরিফাই নাই, মেথড ভেরিফাই নাই, এটাও ভেরি নাই, ডলারও নাই, মেইলও নাই, এটাও নাই, এটাও নাই, হ্যাঁ তার মানে এটা বাদ না, এটা তো বিট করবেন, সবসময় বাদ না, কারণ এই ক্লায়েন্টও আপনাকে হায়ার করবে, কারণ নতুন আজকে কাজ দিছে, চাচ্ছে যে আসলে এখানে আমি পারফেক্ট ম্যান পাচ্ছি কিনা, যদি পারফেক্ট ম্যান পাই তাহলে ওই এখনই কার্ড লাগাবে। নতুন আমরা বিট করব, তবে কিছু দেশ বাদে, আমরা USA পাইলে বিট করব। যদি সোশ্যাল মিডিয়া টাইপের কাজটা হয়, SEOর কাজটা হয়, ডাটা এন্ট্রির নতুন দরকার নাই, ডাটা এন্ট্রির একবারে ফ্রেশার ক্লায়েন্ট দরকার নাই, ডাটা এন্ট্রি যাবে ফ্রেশার ক্লায়েন্ট দরকার নাই। আর ফ্রেশার ক্লায়েন্ট অন্য সব কাজের জন্য ফ্রেশার ক্লায়েন্ট আপনাকে ওই নতুন, আপনি নতুন, আপনাকে হায়ার করবে, সমস্যা নাই, হায়ার করেও বেশি করে না,
ফ্রেশাররাই বেশি হায়ার করে। বুঝা গেছে? ডাটা এন্ট্রিতে হ্যাঁ এই যে নতুন ওর কিছু ভেরিফাই নাই, ওর কিছুই ভেরিফাই নাই। হ্যাঁ বুঝলি নাই? চিটার হবে এটা বলতেছি না। এটা ইন্ডিয়া কোন দেশের? হ্যাঁ এটা। আচ্ছা আমি বলে দিচ্ছি কিছু ক্লায়েন্ট কোনো দেশ, কিছু দেশ আমি বলে দিব যে এইসব দেশে বিট করা যাবে না, বলে দিতেছি। হ্যাঁ আমি একটু অন্য জবে যাই যেটাতে ক্লায়েন্ট ভেরিফাইড ক্লায়েন্ট আছে যেটাতে, এটাতে যাই দেখি। এই যে দেখেন এই ভেরিফাই সব আর পাইও না তো, সব ভেরিফাই আছে। হ্যাঁ অলরেডি হায়ার করে বলছে একজনকে। দেখো এই একটু আগে কিছু ভেরিফাই ছিল না, এই যখন ওই একটা ফ্রিল্যান্সারকে পাইলো সে তাকে হায়ার করে ফেলছে সব লাগাইয়া। ওই তো একটা জব রিভিউ নাই, মানে এখনো একটা জব কাউকে দিয়ে করে নাই, একটা জব কাউকে করে নাই, অলরেডি হায়ার করছে একে, হায়ার করে ফেলছে। হ্যাঁ বুঝতে পারছো? পাকিস্তান একজনকে হায়ার করছে, পাকিস্তান একজনকে হায়ার করছে $19। ঠিক আছে? এর বাজেট ছিল হ্যাঁ ফজিয়া মেয়ে মানুষ সেলিব্রিটি কোনো কথা না। $19 হায়ার করছে। ওই যে এই মেয়ে সুন্দর, এটা জব আসা শুরু করছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এই যে ওই দেখো একে হায়ার করে ফেলছে, অনেক ফ্রিল্যান্সার আছে। হ্যাঁ এটাকে হায়ার করছিল, ওর স্কিল আছে। দেখো ওই 609টা কাজ করছে, তো ওকে হায়ার করবে না? 609 টাকা হায়ার করছে না, যে মেয়ে যার মা বোনের নামে খুলছো ওটা বিষয় না, হায়ার করে না এমন না, হায়ার করে। ছেলেরা ফ্রিল্যান্সার না, ওই কাজ করে 200টা, ওই কি ছেলে না মেয়ে? ও 100টাতে কাজ করছে, মেয়ে নাকি? মেয়ে কয়টা আছে এখানে? মেয়ে আছে একটা দুইটা, মেয়ে আছে না মাত্র 2টা কাজ করছে, 2টা কাজ করছে মাত্র। ছেলেরা তো উপরে। এখানে এই জবে 43টা বিট করছে, এই জবে 43টা বিটের এখানে সিরিয়াল দেখাচ্ছে সবাইকে, নতুন আছে। হ্যাঁ এখানে নতুনটা হলো যারা এখানে রিভিউ বেশি তাদেরকে উপরে দেখাচ্ছে, কিন্তু ক্লায়েন্টের কাছে অন্যভাবে দেখায়। ক্লায়েন্টের কাছে দেখায় যে আগে বিট করছে তাকে। বুঝা গেছে? ক্লায়েন্টের কাছে অন্যভাবে দেখাবে যারা বিট করছে তাকে। আচ্ছা এটা তো প্রোগ্রেস হয়ে গেছে, এটাতে বিট করা যাবে না এখন। আমি আবার দেখা দিয়েছিলাম যে কোনটাতে কি আছে, রিভিউ আছে। তাহলে এখানে ক্লায়েন্টের রিভিউ নাই। রিভিউ বলতে ক্লায়েন্ট কয়টা জব করাইছে, রিভিউ বলতে কি বোঝায়? ক্লায়েন্ট এখান থেকে করা যাবে। এই দেখো এই ক্লায়েন্টের সব কিছু ভেরিফাইড, 3টা রিভিউ, মানে এই ক্লায়েন্ট 3টা জব কমপ্লিট করাইছে এই পর্যন্ত। এখান থেকে করা কমপ্লিট করেছে 3টা জব, 3টা রিভিউ, মানে এই ক্লায়েন্ট 3টা রিভিউ করেছে, বাড়ি হলো কি অস্ট্রেলিয়াতে। তাহলে এই ক্লায়েন্টের জবে এমনি বিট করা যাবে। ঠিক আছে? তাহলে আমাদের ক্লায়েন্টের বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। তবে আমরা কোন কোন দেশের জবে বিট করব না, এটা হলো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলঙ্কা, এই সাউথ এশিয়ান কান্ট্রিটার কারো জবে বিট করব না। হায়ার করতে পারো, আমি হায়ার করবো কি জন্য? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এটা একটা জবে রিকমেন্ড দিচ্ছে ডাটা এন্ট্রি কাজ করা। আমি এই জবটাই করবো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জবটা আমি ওপেন করলাম, এই জব আমি বিট করবো, এখন বিট করিয়ে দিই। ডাটা এন্ট্রি মনে হচ্ছে ক্লায়েন্ট ভালোই, জাপানি ক্লায়েন্ট, আর যেটাই হোক জাপানি ক্লায়েন্ট, ডলার আছে, কোরিয়া। এই জবে আমি রাখতেছি যে এটা হলো এটা, আর স্কিল আছে কি কি এগুলো। তাহলে আমার এগুলো পড়ার সময় নাই এত কিছু, আমি জাস্ট দেখবো, দেখে বিট করে দিব। আমি বিট অন দিস প্রজেক্টে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? বিট অন দিস প্রজেক্টে ক্লিক করবো। আমার বিটটা করতে হবে মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে। ক্লিক করার পরে আমাকে দেখতে হবে যে এখানে এটার বাজেট কত, এটার বাজেট কত 30 থেকে, আমি কত দিব? আমি 30 দিব। সর্বনিম্ন যেটা থেকে শুরু হবে সেটা দিব। আর এটা গুরুত্বপূর্ণ লেখা দেখেন, সর্বনিম্ন যেটা থেকে শুরু হবে আমরা সেটা দিব। ঠিক আছে? আর এখানে ডেটা একটু একদিন এডিট করে দিব, যত থাকবে ডিফল্ট 1-2 দিন এডিট করে দিব, কমাই দিব বাড়াই দিব, এটা কোনো ব্যাপারই না। জাস্ট আমরা বিট করার জন্য এটা লিখছি, বিট করার জন্য এটা লিখছি। ডে
কয়দিনে কাজটা করতে হবে, কয় ডলারের কাজটা নিব, এইসব কথা চেটিংয়ে ঠিক হবে। আবার বলি, আমরা কম বাজেট দিচ্ছি যাতে আমাকে নক করে আমি কথা বলতে পারি, সর্বনিম্নটা এই জন্য দিচ্ছি। হ্যাঁ কোনটা? ওইটা বিটকয়েন নিষেধ করছে। এটা বিটকয়েন বাজার থাকলে বিটকয়েন নিষেধ করছে এখানে যদি বিটকয়েন থাকে। হ্যাঁ আচ্ছা, আমি 30 দিব কি জন্য সর্বনিম্ন বাজারটা? আওয়ারলি হলেও 2 থাকলে 2 থেকে শুরু 2 দিব। হ্যাঁ মিনিমাম দেওয়ার জন্য আমার এটা কিন্তু ঠিক না, আমাকে চেটিংয়ে ঠিক হবে যে কত ডলার আমি কাজটা করবো, আর যেও এটা কোনো ঠিক না। নক দেওয়ার জন্য যাতে আমি কাকে ইয়া করতে পারে, এই জন্য আমি সর্বনিম্ন দিয়ে স্টার্ট করবো। 10 থাকলে 10, 5 থাকলে 5 দিব, দিলাম। যাওয়ার পরে এখানে আছে প্রপোজাল, এখানে কিছু লাইন লিখতে হবে। কি সম্পর্কে লিখতে হবে? এখানে কাজটা সম্পর্কে কিছু লিখতে হবে, যে আমি কাজটা পারি বা এই সম্পর্কে কিছু আমি লিখবো। তাহলে আমি আপনাদেরকে এরকম প্রপোজাল দিয়ে দেবো। 75 প্রপোজাল আছে, 75 প্রপোজাল আছে। আমার একটা ডাটা এন্ট্রি একটা প্রপোজাল আছে, সাপোজ এটা। তাহলে আমি ডাটা এন্ট্রি লিখে রাখছি আগে। তাহলে আমরা যেহেতু 10-30 সেকেন্ডে বিট করে এরকম প্রপোজালটা লেখা রাখবো অনেকগুলো, লেখা জাস্ট কপি করে মারবো এখানে। হ্যাঁ তবে সবাই একই রকম দিলে হবে না, আমি এই স্কিলগুলো কপি করে নিয়ে আইসা আমার এই স্কিলে দিয়ে দিলাম। তাহলে আমার এটা পারফেক্ট করে নেওয়ার জন্য পারফেক্ট হইলো। হ্যাঁ জাস্ট এটাই কাজ, বাজারটা দেওয়া আর বিটটা করা, তারপরে প্লেস বিটে ক্লিক করা। প্লেস বিটে ক্লিক করো, একটা নাম আসবে এরকম, এটাতে অল টাইম নো থ্যাঙ্কস দিতে হবে। অল টাইম নো থ্যাঙ্কস বারবার মনে রাখেন, সবাই মনে রাখতে হবে এটা অল টাইম নো থ্যাঙ্কস দিতে হবে, অথবা কেটে দিতে হবে, না হয় স্পন্সরে ক্লিক করলে $4 দিতে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ নো থ্যাঙ্কস, অল টাইম নো থ্যাঙ্কস, আর কিছু না। আমার বিটটা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই ভিডিও অলরেডি আমি করছি, আরও হয়তো করছে, রিল দিলে দেখা যাবে। আমাকে এখন আপাতত দেখা যাচ্ছে যে আমি বিট করছি, দেখা যাচ্ছে তাই না? তাহলে এই বিটটা দেখেন আমি কততে করছি, আমি কততে করছি 35, আমি 30-এ করছি। $5 প্রজেক্ট ফি, ফ্রিল্যান্সার অটোমেটিকলি ক্লায়েন্ট থেকে $5 বেশি নিবে, ধরে নিছে। তাহলে আমি যদি চাই যে না $5 বাদ দিয়ে দিব, সেটা আমি করতে পারবো। এখানে এডিট বিটে ক্লিক করে আমি বিট করবো আবার কোথায়, 25-এ, তাহলে 30 হবে। আপডেট করে নিলাম, আমার নো থ্যাঙ্কস। তাহলে দেখবেন আমার এখানে কত দেখাচ্ছে, 30 হয়ে গেছে, ঠিক আছে। এটাও করতে পারি, এটা আমি 25 যদি রাখতে পারি, এটা সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, এটা আমি দেখতে পারি। আচ্ছা বোঝা গেছে? তাহলে এখানে যে বিষয়টা সেটা হলো গিয়ে, আমি একটা জবে বিট করলাম, এখানে আরও যদি বিট করে কেউ আমাকে দেখাবে, যদি আমি এটার 2জন বিট করছে, যদি আমি এই জবের ফার্স্ট বিটার হই, তাহলে অটোমেটিকলি আমার একটা চ্যাটিং বক্স এখানে ওপেন হয়ে যাবে। যদি আমি এই জবের ফার্স্ট বিটার হই, আমি ফার্স্ট বিটার না, কারণ আমার এখানে অন্য আরেকজন বিট করছে, কারণ হয়তো আমি অনেক টাইম নিয়ে নিছি। তাহলে বিট করার পদ্ধতিটা কিন্তু সেম। কোনো একটা জবে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে টাইটেল লিখবো, লেখার পর আমি এই জবে গেলাম, যাওয়ার পর কী করবো, বিটন প্রজেক্টে ক্লিক করব, বাজেট কত দিব, 250 দিব। আমার কিন্তু আগেই বলে দিচ্ছি যে কী কী দেখে আমি বিটটাতে যাবো বিট করার জন্য। টাইটেল দেখবো, স্কিল দেখবো। টাইটেল স্কিল যদি দেখি যে হ্যাঁ এটা আমার জন্য ফিট, তাহলে আমি গেলাম। আর আমার এখানে অলরেডি কপি করা থাকবে প্রপোজাল, এটা জবে কিসের জব, এটা এসইউর। তাহলে এসইউর প্রপোজাল আমার রেডি আছে, জাস্ট রেডি প্রপোজালটা আমি নিয়ে আসবো। এখানে সবার নাম থাকবে। আমি এটা দিলাম, আপাতত দিচ্ছি না, জাস্ট এখানে ক্লিক করব। যদি কোনো চেঞ্জ লাগে আমি এখানে এই স্কিলগুলো আমার এখানে স্কিলে বসাই দিব, বসাই দিয়া প্লেস বাটনে ক্লিক করে দিব। হ্যাঁ এগুলো দিয়ে দিবেন। 75 প্রপোজাল আছে, তবে আপনাদের এই প্রপোজালগুলো আরও একটু এডিট করে নিতে হবে, এটা হোম ইউজ করা যাবে না। এরকম আপনারা সবাই SMM এর 2-3টা প্রপোজাল রেডি করে রাখবেন, এসইউ 2-3টা প্রপোজাল রেডি করে রাখবেন, আর ডাটা এন্ট্রি 2-3টা প্রপোজাল রেডি করে রাখবেন। কারণ এই 3 ধরনের কাজ আমরা মেনলি করবো। ই কমার্সের প্রোডাক্ট লিস্টের প্রপোজাল রেডি করে রাখবেন। একটা প্রপোজাল অল টাইম আপনার কপি থাকবে যখন বিট করতে বসবেন। এখন কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ফার্স্ট বিট করতে হলে কী করতে হবে, আপনাকে একটা প্রপোজাল রেডি করে রাখতে হবে, কপি করে রাখতে অল টাইম। জব আসছে ঠাস করে মেরে প্রপোজাল বসাই দিয়ে শেষ। কারণ আমি তো মুখস্থ মারবো লাস্টেরটা, আমি তো মুখস্থ আগে শুরু আসলে মুখস্থ দিব, মানে আমার সর্বনিম্ন দিতে হবে, আর ডেটে দিতে মেরে দিতে হবে, প্রপোজালটা এখানে মারা দিয়া ক্লিক। আমি কী করতে হবে, আমি জাস্ট এখান থেকে দেখবো যে এটা আমার জন্য ফিট। তাহলে এখানে ইন্ডিয়া লেখা IR, তাহলে এটা তো এখনই বাদ। এটা লেখা কত, এটা USD লেখা, তাহলে এটাতে আমি ক্লিক করবো।
আমি বুঝে গেছি, ওইখানে দেখেই বুঝে গেছি এটা আমার জন্য জব ফিট, তাই না? কালো যখন আসবে তখনই বুঝে গেছি এটা আমার জন্য ফিট। হ্যাঁ, তাহলে এটা যদি এত এটা হয়ে গেছে, তাহলে এখানে জাস্ট এখানে ক্লিক, $250 বাজার, এখানে 250 লিখবো, 250 লিখবো, বাজার একটু বেশি করে দিব, এখানে বলতে মাইরা বিট। তাহলে আমার করতে কতক্ষণ লাগবে? 1 মিনিটও লাগবে না। 1 মিনিটও লাগবে? আমি ওইখানেও যাব না, আমি বসে থাকবো, এখানে যে কালো বক্সটা আসবে সেটা দেখলে আমি বুঝে যাবো। কালো বক্সটা আসলে আমি দেখে যাবো, বুঝবো যে এই জবটা আমার জন্য কিনা, তাই না? কালো বক্সটা দেখলে বুঝবো না আমি? এই যে নোটিফিকেশন আসছে না, কালোটা নোটিফিকেশন আসছে না, নোটিফিকেশন দেখলে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে এটা আমার জন্য জবটা কিনা। তাহলে যদি আমার জন্য হয় তাহলে আমি কি করব, এটাতে জাস্ট এটার মতো একটা ক্লিক করে ওঠাই নিব, ওঠাই নিয়ে আমি এখানে ক্লিক করব, ওঠাই নিলাম। তবে আমরা এই কয়েকটা দেশে বিট করতে নিষেধ করছি। যদি দেখেন একটা রিভিউ আছে, জবটাও আপনার জন্য সহজ। যদি দেখেন এদের কি আছে, অনেকগুলো রিভিউ আছে, 50টা রিভিউ, 100 টাকার রিভিউ আছে, মানে এরা অনেকগুলো কাজ করাইছে, তাহলে হয়তো করা যায়। কিন্তু নতুন অবস্থায় আমি করতে নিষেধ করছি, কারণ এরা অনেক প্যারা দিবে, এরা অনেক প্যারা দিবে আপনাকে। হ্যাঁ, মানে এত মিনিট লেফট, মানে জবটা আর মাত্র 6 মিনিট আছে, তারপরে জবটা ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট করবে ফেসবুকের মতো, এখানে একটা মেসেজিং বক্স ওপেন হবে। আমি যখন যে জবটা বিট করছি সেটা কোথায় আছে, সেটা আছে মাই প্রজেক্টে। মাই প্রজেক্টে ক্লিক করলে, যে আমি যদি একটা জবে বিট করে থাকি তাহলে মাই প্রজেক্টে আমি দেখতে পারবো। প্রজেক্ট গেল কই? এই যে একটা, হ্যাঁ এই যে একটা প্রজেক্ট আছে, ঠিক আছে। এখানে আমার একটা জব আছে, তো এটাতে দেখো 6 জন বিট করছে, আর এত ডলার অ্যাভারেজ, অনেকে বেশি দিন, 7 দিন আছে, 7 দিনের মধ্যে ক্লায়েন্ট কাউকে না কাউকে হায়ার করবে হয়তো। আমি এখানে জবটাতে যাবো, এখান থেকে ক্লিক করে আবার ওই জবের অবস্থা জানিয়ে আসতে পারি যে কেউ কাউকে হায়ার করছে কিনা, কাউকে হায়ার করছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে এখানে 6 জন ইয়ে করছে। হ্যাঁ, হয়তো আমি ফার্স্ট বিট করি নাই, আমি এখন সবার নিচে আছি। কী জন্য আছি? আমি ওদিক দিয়ে বিট করছি, যে আগে মনে হচ্ছে এই যে আমি আগে বিট করছি, চলে আসছে মনে হয়, ক্লায়েন্ট চলে আসছে, দেখা যাক কি হয়। কাজ পাচ্ছে না, গানের সাথে কথা বলতেছে, দেখি কি বলে। রিভিউ বালি বুঝাচ্ছে আমি এটা পড়ছি কি নাই, পড়ো তো কি বলছে, আমি পড়ি নাই, বিট করছি। ক্লায়েন্টকে কখনো বলা যাবে না আমি কাজটা পারি না। যদি দেখো যে আমি পারবো বা আমার টিমে কেউ পারবে, বলবা হ্যাঁ পারি। কোনো কিছু বুঝতেছো না, গুগলটা ওপেন করে সাথে সাথে লেখবা, লেখা লাইন আবার অ্যান্সার দিবা। ডিসক্রিপশন আগে পড়ো তো, রাস্তা পড়ো, ডাটা এন্ট্রি। I am typing to Google spreadsheet. I am name tools. Google translation এ দিয়ে দেন নাকি? আরে এখানে আর বুঝাবে। আমি তো তাই করব। হ্যাঁ, আমি একটু পড়তেছি, ওকে একটু হাওয়ার হইলে বলে দিছি, ও একটা অ্যান্সার দেখ, এই ফাঁকে দিয়ে আমি পড়তেছি, বুঝে গেছে? ওকে একটু হাওয়ার হইলে বলে দিছি যে কেমন আছে শুনি টুনি, এই ফাঁকে দিয়ে আমি পড়তেছি। Question number 1. When I write something in Google spreadsheet, sir, fill from color and say. Yes. Yeah. কি বস্তু হচ্ছে পরে একটা এত বড় বস্তু কেউ করে বলছে, এটা কি পসিবল? হ্যাঁ, এগুলো তো ভিডিও করি না।
এগুলো এত বড় ডেসক্রিপশন থাকলে আমি বিডি করি না সহজে। আমি তো এমনি বিট করছি। ওই দেখো ওই $50 কিসের জন্য দিবে, এটার জন্য $2 দিবে। হ্যাঁ না না এই কথা ওখানে বলা যাবে না, তোমাকে ব্যাটারি ভিডিও চলে একটা কমেন্ট করে চলে যাবে উল্টাপাল্টা। ফার্স্ট বিটের ফজিলত কি? ফার্স্ট বিটের সাথে ক্লায়েন্টের সাথে কথা বলতেছি। হ্যাঁ টিম প্লেয়ার চলে ওইটা ব্যাপারই না, আমি এটা পাইতে হবে, আমি মনে করি এটা পাওয়া দরকার নেই আমার। হ্যাঁ হেল্প মি টু না না ये तो লিখবো বাট হেল্প মি টু ব্যালেন্সার এটা কি বানাইছে, এটা তো কেউ বলছে কাজ করতে। আচ্ছা মেইন কথা হলো যে ওর গুগল স্প্রেডশিট এক্সপার্ট প্লিজ নিয়ে, ওইটা কিন্তু গুগল স্প্রেডশিট মানে গুগলে কিন্তু গুগল স্প্রেডশিটটা কিভাবে চালাতে হবে গুগলে কিন্তু অলরেডি দেওয়া আছে। আমি কিন্তু গুগল থেকে দেখে নিশ্চয়ই কাজটা করতে পারবো যদি একটু এক্সপার্ট থাকে, তাই না? এখন ওই বলছে যে এটা lot of missing point that I am not aware for the most maybe not knowing to features features সাথে পরিচিত নাই, ঠিক আছে? যেমন কোশ্চেন হলো কি সামথিং গুগল স্প্রেডশিট স্যার, হ্যাঁ ওই তার সাথে কথা বলতেছে যেটা হোক, কারণ ওই জানতে পারো জাপানি তো আমরা এইসব আমাদের মেইন টার্গেট হলো ক্লায়েন্ট থাকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ওইসব দেশে। এরাও কাজ দেয় খারাপ না, 6টা রিভিউ আছে, সমস্যা নাই। কি বলে দেখি কাজ তো দেখা দিলাম যে মানে 5 বিট করলে ফলাফল পাওয়া যায় না। 5 বিট হয়তো করি নাই আমি, তাও আমাকে নক দিছে। 5 বিট হয়েছে কি? এটা কাজের অভাব নাই, এখন জাস্ট কাজটা বিটটা করতে হবে। আমি মনে করি যে আমি যে টিপসগুলো দিলাম তোমরা আরও কিছু আছে, আরও কিছু জিনিস আমরা বলবো আস্তে আস্তে বলতেছি, হ্যাঁ কারণ সবগুলো তো একসময় মনে নাই যে মাথায় যেগুলো আসছে সেগুলো বলতেছি, ঠিক আছে? এই বিটগুলো তো এভাবে করো, এই কাজ ক্লায়েন্টকে তুমি এক্সপার্ট হও তোমার এখনই হায়ার করবে, তুমি কাজের জন্য এক্সপার্ট হও তোমাকে এখনই হায়ার করবে, তুমি সমাধান দাও এখনই হায়ার করবে। সুতরাং কাজের ব্যাপারে কোনো ইয়া নাই, কাজের এখানে অনেক হিউজ কাজ আছে, জাস্ট এক্সপার্টের অভাব। ওর কিছু প্রবলেম হচ্ছে মানে ইয়াতে লিখতে, আর এটা প্রশ্ন লিখছে কত বড় ফেসবুকে একসাথে 5-6 জনের সাথে চ্যাট করো না, আমি যখন আর 2টা তবে ভিট করি তাহলে 2-3টার সাথে একসাথে কথা বলতে হবে, তুই নক দেয় এরকম আছে একজনের 10 জনের সাথে কথা হচ্ছে একসাথে, 10 জনের সাথে একসাথে প্রেম করতেছ, রাজি হয়ে যাকে, হ্যাঁ ঠিক ফেসবুকের মতো না, না ফেসবুকের মতো চ্যাটিং বক্সটা, এই যে ক্লিক করে দিলাম, এই যে এটা কি বেটে রাখবে, হ্যাঁ তোমার ভাই নাকি? হ্যাঁ নক করছে মানে ও আচ্ছা, এখানে গুগল স্প্রেডশিটের কিছু প্রবলেম বলছে, এগুলো কিন্তু সমাধান করা যাবে, কারণ এই প্রশ্নটার সমাধান হলে গুগলে সার্চ করলে গুগল অ্যান্সার দিয়ে দিবে, জাস্ট এটা 10 জন একটু পড়া এটার বিষয়, ঠিক আছে? আচ্ছা আমরা ওই কি বলে দেখি, পরে আমরা অন্য কিছু দেখি। বোঝা বিষয়টা আশা করি বোঝা গেছে যে দেখছো বিট নক করে ক্লায়েন্টকে দেখাই দিলাম এখনই, হ্যাঁ এখন বলছে শিওর, এই যে বলছে শিওর,
এনি কোশ্চেন জাস্ট আস্ক মি। দেখো ওই কত ভালো বলতেছে, কি জানবে তোমার বলো, কি কি দরকার। আর আমি হ্যাঁ ওকে যে কাজ করে দেয় তো অবশ্যই বলি, আর সারা কাজ করছে না এটা না ওটা করছে না স্যার। আরে এটাতে কাজ হবে, এটা কাজ করে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ টাকা বলে মিষ্টি ও বাজেট 50 লাখ বইলা দিছে। $50 হবে থাকতে। হ্যাঁ অনেক টাকা। ভাই লবে লাগে এ দেখ ভাই পার্টি হবে পার্টি এত সস্তা কি রে টাকা কি সস্তা নাকি সস্তাই মনে করি মোয়া দিব আর এ কি বলে দিলেন অত সঠিক তো হওয়া লাগবে না, বুঝাতে পারলেই তো হলো নাকি। হ্যাঁ গুগলে মেরে দেন না, তখন একটা ট্রান্সলেট দিয়ে দিলে তাও পড়ে নিতে পারবে। আর ট্রান্সলেট দিতে এখানে তো বোঝা যাচ্ছে কিছু কিছু, কিন্তু সমস্যা হলো এগুলো তো আমি কখনো কাজ করছি গুগল শিটে এত। এই যে গেট মেইল লিস্ট লিঙ্ক, এই যে ইমেল লিস্ট নিবে ওই 7000 এত গুগল ব্যাপারই না 10,000 মেরে দিলা। এখানে যে পরিভাষাগুলো বলতে সেগুলো তো বুঝতে হবে। ফর এক্সাম্পল ইন মাই ক্লিকবোর্ড there going to be the cell already completed formula color board এত word word when I press Ctrl P pasting in the keyboard automatically have changed the color inside the cell of the Google spreadsheet. এটা পরে পরে খুঁজতে হবে, যে ওই বলতেছে যে ওই ইয়ে করে গুগল ড্রাইভ আছে না, গুগল ড্রাইভে কাজ করতেছে ওই, ওরা ক্লায়েন্টের সব ভিডিও হচ্ছে, সমস্যা নাই, ক্লায়েন্ট চ্যাটিং সহ রেকর্ড হচ্ছে, সবাই দেখতে পারবে কীভাবে কথা বলতেছে। আমাকে এখন মানে এটা মিলাইতে হবে, আমাকে ড্রাইভে যাইতে হবে, গুগল ড্রাইভে গিয়ে আমাকে ওই ল্যাবে আছে কোথায় আছো? গুগল আছো? টাকা কি তোমার কাছে? টাকা কি তোমার কাছে? কত লাগবে? হ্যাঁ লিঙ্ক যায় না আমাকে তো স্পিচ যাইতে, এখানে গুগল স্পিচ শিট না, এটা গেলাম যে অলরেডি আমাদের এটা সেক্টর রিপোর্ট আছে, স্পিচে গেলে ওর কী কী প্রবলেমগুলো হচ্ছে, মানে এই কন্ট্রোল ইয়া দেয়, উল্টা হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে ক্লায়েন্টের এটা তুমি হ্যান্ডেলিং করো, আমি আপাতত এটা কমপ্লিট করি কাজটা, বোঝা গেছে কি? মানে মেন কথা হলো কাজটা এখানে যেটা বলতেছি সেটা হলো আমি বিট করতে গিয়ে ফার্স্ট বিট দেখাচ্ছি গিয়ে একটা দেখাই ফেলছি, এখন নক করছে, যাই হোক সমস্যা নেই, এটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কাজটা আমি দেখাইছিলাম যে নক করে ক্লায়েন্ট, ঠিক আছে। এখন তোমাদের যে টার্গেট হলো এখন আপাতত প্রত্যেকে 8টা বিট আছে, আমি বিট করতেছি আর এই জন্যে যে তুমি বিট করে শিখো এখন, কারণ এখন বিট আছে কয়টা, 60টার মতো বিট আছে, আর বিট আছে 60টার মতো,
8টা বিট থেকে 7 না ক্লায়েন্ট না, আমি একটা কথা বলছি তো, বাজেট জিজ্ঞেস করছি তো, এই জন্য ক্লায়েন্ট বলছে তুমি কি পড়ো নাই, কারণ আমি তো পড়ছি। আমি যদি পড়তাম তাহলে এই কথা আর জিজ্ঞেস করতাম না, কারণ বাজেট অলরেডি দেওয়া আছে $50। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারছে এতে পড়ে নাই, এই জন্য হয়তো নক করতেছে। যেটা হোক, ওই দেখছে আমার ম্যাচটা দেখছে, যে ম্যাচটা দেখছে আমার এখানে আছে, মেসেজটা দেখছে। তো আমি তো যদি কাজ পাঠানোর কথা বলতাম, কাজটা পারলে তো আমি পড়ে নিয়ে নিতাম এখনই, ওইটা বিষয় না, কাজ ধরা যাবে। কিন্তু তোমাকে চালানো শিখতে হবে, তোমার বিট করা শিখতে হবে, চালানো শিখতে হবে। আর কুইক যারা ভালো ইংলিশ পারে তারা তাড়াতাড়ি ক্লায়েন্টকে ক্যাপচার করতে পারবে। এত ডেসক্রিপশন আমরা হয়তো বিট করি না, কারণ ছোটো ডেসক্রিপশনে বিট করি, কম কথা লেখা থাকে, বইটাতে শেষ হয়ে গেছে। বিট করছি আমি, একটা বিট করছি, নষ্ট হয়েছে বিট, সমস্যা নাই। আপাতত তোমাদের টার্গেট থাকবে কমে যাতে এই 5-7-8টা বিটে যাতে 8টা ক্লায়েন্টের সাথেই কথা হয়, এমন জবে বিট করবা। এর জন্য কী করতে হবে, ফার্স্ট বিট করতে হবে। আর আমি এখন বিটিং করার বেস্ট টাইম বলে দেবো কিছু, বিট করার জন্য সবচেয়ে পারফেক্ট টাইম কখন, এটা তোমাদের নোট করতে হবে, যে বিট কখন কখন করলে কোন কোন ধরনের ক্লায়েন্ট পাওয়া যায়। বিডিং টাইম আবার 3 দিন পর বিট করা যাবে স্যার? না, 7টা জব আর বিট করা যাবে, নিচেরটা কি বলছো? আর 3 দিন পরে আর একটা যোগ হয়ে 8টা হয়ে যাবে। মানে 3 দিন পর পর ওই যে 8টা বিট আছে না, আমি যদি 8টা আজকে করে ফেলি, 3 দিন পরে আরেকটা এখানে যোগ হয়ে যাবে, 8টা বিট পেয়ে যাবো অটোমেটিকলি। 8টাই তো বিটের কি লিমিট আছে? হ্যাঁ, বিটের লিমিট হলো এখানে 8টা, আমাদের তো এখানে ভেরিফাই করা নাই, 3 দিন পর একটা করে দিবে। আপনাদের তো স্যার ওরা টাকা কাটবে। আজকে 8টা ছিল, ওই 8টার মধ্যে আবার মাসে 30টা বিট করা যায়, কিন্তু এখন এখন টাকা কাটতেছে স্যার। টাকা কাটতেছে। আর ফ্রিল্যান্সারে তোমাকে 8টা বিট দিছে ফ্রিতে, তবে আমরা যে মাস টাকা করতেছি, মাস টাকাটা এখানে অ্যাড করলে আমি 100 বিট পাবো এক মাসে স্যার? এক মাসে। 100 থেকে আমি 150 বিট নিয়ে দেবো সবাইকে। 150 বিট পাইলে কাজ পাবে না, যদি সে মন দিয়ে কাজ করে, কাজ অনেকগুলো পাবে। 150 বিট থেকে তো আমি একটা বিট দিচ্ছি, ক্লায়েন্ট নক দিচ্ছে আমাকে। হ্যাঁ, তো তাহলে তুমি পারফেক্ট বিট নক করতে হবে, ঠিক আছে? 100 বিট পেলে হেলাফেলা করলে হবে না, সিস্টেম সিস্টেম মতো পারফেক্ট বিট কাজটা করতে হবে, ঠিক আছে? হ্যালো, তুমি আমি আসলে নাও, ইয়া করবে, বাজার করবে তো বললো। তোমার টাকা দিছে? আচ্ছা, বলে নিয়ে যাবে। বোঝা গেছে কি? আচ্ছা, এই নাস্তা দেখো তো, বাকি কথাগুলো আইসা বলি। কোনো ক্লায়েন্ট নক দিলে আপনারা নিজে নিজে এখন যদি পণ্ডিতি করেন কথা বলতে, তাহলে কাজ পাবেন না। কাজ না পাওয়ার পার্সেন্টেজ 60%। তাহলে কি করবো? যদি নিজে নিজে নক দিলে আমাকে নক দিতে হবে, নক দিলে আমাকে নক দিতে হবে। এই যে দেখো, ওই এক্সপার্ট 10-20টা কাজ করছে, ওইও কাজ করছে, ওইও নক দিয়ে না বুঝলো। এই যে দেখো, নক দিয়ে আমাকে জানাচ্ছে যে বুস্ট করতেছে ফেসবুকে, দেখো ওর বুস্ট দিয়ে বলাচ্ছে ভাই এটা বুস্ট করতে বলতেছে ক্লায়েন্ট, এটা এত বুস্ট করতে, দেখো ওই আমাকে কন্টিনিউ নক দিয়ে দেখাচ্ছে যে এটা আমি কীভাবে কাজটা করবো। ক্লায়েন্টের স্ক্রিনশটগুলো আমাকে দিয়ে দেয়। হ্যাঁ, এই ক্লায়েন্টের ফুল মেসেজ আমাকে দিয়ে দিচ্ছে, ক্লায়েন্ট এটা তো বলছে আমাকে, ডেসক্রিপশন আমাকে দিয়ে দিচ্ছে। আমাকে বলতে হবে, আমাকে টাইটেলটা দিতে হবে, আর এই ডেসক্রিপশনটা দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লায়েন্ট কী চাচ্ছে, তাহলে আমি তোমাকে রিপ্লাই করতে পারবো। ক্লায়েন্ট যদি এই মেসেজ দেয়, হ্যাঁ আমাকে মেসেজটা এটা বলছে, তখন ও অনেকে এটা দিয়ে দেয়, শিওর লেখছে, শিওরটারও অ্যান্সার কী হবে এটা আমার বুঝে দিতে হয়। হ্যাঁ, তো তোমার কাজের ক্ষেত্রে তুমি যদি এই সহজ দিয়ে প্রথম অবস্থায় না নাও, তাহলে তুমি কাজ পাইতে দেরি হবে, কারণ তুমি হ্যাঁ, যে নক দিবে সে কি বলছে, তার জবের টাইটেলটা কি, তার এই জবের টাইটেল হলো এটা, যেভাবে ফেসবুকে নাম আছে না, জবের টাইটেল হলো এটা। অ্যান্সারটা নির্দিষ্ট করে নক দিলে তখন তাড়াতাড়ি অ্যান্সার যাকে দিবে তাকে তো হায়ার করবে, স্বাভাবিক বিষয়। হ্যাঁ, আরে ভাই, রাতে 3টা 4টা 5টা পর্যন্ত ছেলেরা কল দিয়ে জ্বালায়, ওটা আমার এটা ট্রেনিং কাজে, জ্বালাই দিলে সহ্য করতে হয়।
আমি আপনাকে মেসেজ করে দেব আপনি অ্যাকসেপ্ট ক্লাসের করতে প্রথমে ওই যে লার্সেলের ওই শহীদুল্লাহ পিকে ওই প্রথমে আমাকে মেসেজটা পাঠাইতো ফেসবুকে, যদি দেখা যাচ্ছে 1 মিনিটের মধ্যে রিপ্লাই না দেয় তাহলে মেসেঞ্জারে একটা কল দিত, যে মেসেঞ্জারে কল ধরি নাই তাহলে ফোনে কল দিত। হ্যাঁ এমনি না না এটা তো আমি এতদিন কেটে দিচ্ছি, কিন্তু এখন আমি তো জানি মার্কেটে আসলে আমার সাপোর্ট দিতে হবে, না আমার কাজ পাবা না। এমনি ফোন দিলে আপনি কাটে দেয়। ওই তখন মোবাইলে কাজ চলতো, মোবাইল ছিল, মোবাইলে নক দিলে আমাকে পাঠাইতো, স্ক্রিনশট দিয়ে দিলা। তোমাদেরকে এটার যখন নক দিবে তখন তোমরা এই মেসেজটা জাস্ট কপি করে আমাকে দিয়ে দিবা ফেসবুকে, কল দিয়া যদি মেসেঞ্জারে না থাকে তখন কল দিয়ে বলো ভাই মেসেঞ্জার একটা ডিসি ক্লায়েন্টের ইন্টারভিউ বলেন কি বলতে হবে, তখন আমি লিখে দিব অ্যান্সারটা, তখন তোমরা ওই অ্যান্সারটা ক্লায়েন্টকে দিয়ে দিবে, বুঝে গেছে? কারণ তুমি প্রথম অবস্থায় ডিল করতে পারবে না। হ্যাঁ এখন আমি একটা কনভারসেশনের একটা নমুনা দিয়ে দিব, যে বিট করতে গেলে কনভারসেশনের কি কি নমুনা হইতে পারে, এটা কনভারসেশনের একটা সিম্পল কনভারসেশন এখানে আছে। বড় এই যে এই ক্লায়েন্ট আমাকে কি জিজ্ঞেস করছে, তুমি কি আমার এটা পড়ছো, ফার্স্ট এটা জিজ্ঞেস করছে না আমাকে, এই কুরিয়ার ক্লায়েন্ট, হ্যাঁ এইটা জিজ্ঞেস করে ফার্স্টে দেখো বড়, এটা একটা এক্সাম্পল কনভারসেশন করো করো করো, একজন ক্লায়েন্ট হও একজন ইয়া হও, এই ক্লায়েন্ট হও, তুমি ক্লায়েন্ট হও আর তুমি ফ্রিল্যান্সার হও। হ্যালো ক্লায়েন্ট আই না বলো 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 ভাই কোন এই বল না কেন, আরে আমি কেন এই তুমি বলো কি এই বলো সবগুলো না সবগুলো বলো। Hey there, yes, how are you? Fine. এটা হলো ক্লায়েন্ট, ঠিক আছে? আর এটা আমি। হ্যাঁ দুইটাই আপনি Have you read the description carefully? Can you do it? ওকে তারপরে তুমি কি ওটা ভালো করে পড়ছো? পারবে কি এটা? আর আমি হচ্ছে sure. I have read the description carefully. পারবে কিনা তাড়াতাড়ি করো। And I think I am the perfect freelancer for this project. ওকে এইভাবে এটা একটা নমুনা। হ্যাঁ তারপরে Do you have any past experience? If so, show me. যদি থাকে তাহলে দেখাও। দেখা স্যার? I have lot of experience in SEO sector. Maybe I am new in this marketplace, but I am not new in the sector of SEO. I have 2 years of experience. Please visit my profile and look into my portfolio or my past work. হ্যাঁ ওই যদি এরকম প্রশ্ন বলে তোমরা আর মুখস্থ এগুলো দিয়ে দিও না। এই প্রশ্ন করে নাই কপি করে দিয়ে দিও না। এটা একটা ডায়লগ, একটা এক্সাম্পল, ঠিক আছে? তোমরা বলতে না হলে এটা মেরে দিও না। স্যাম্পল চাইতেই পারে। দেখো আমি কিভাবে ওকে পড়াইছি, বলছি যে হ্যাঁ আমি এখানে নতুন, এই মার্কেটে আমার রিভিউ নাই। অনেক ক্লায়েন্ট বলবে যে তোমার রিভিউ নাই, যে তোমাকে হায়ার করার কি জন্য, বলতেই পারে। তখন বলে যে আমার রিভিউ নাই, সমস্যা নেই, আমি তো এখানে নতুন হতে পারি, কিন্তু আমি সেক্টরে অনেকদিন ধরে কাজ করি। তারপরে ক্লায়েন্টের জায়গায় দুই দিন বসাতে হবে, তাই না স্যার? যে আমি যদি ক্লায়েন্ট পেতাম তাহলে একটা নতুন পাবলিক আর কি করতাম, কি কইতাম ওইটা সে বলতো। আবার কি করলে কেন আমি টাকা পাঠাই। হ্যাঁ 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 এই দেখো ঠিক আছে। তারপরে তারপর তারপর স্যার ওকে ওকে ঠিক আছে, ওকে দেন হাউ মাচ টাইম উইল টেক ইউ টু বিল্ড মাই ওয়েবসাইট? It will take me 3 days to build your website. সাপোজ আমি একটা ওয়েবসাইট বিল্ডের উপরে কাজ করব, একটা নমুনা আর কি কাজ, ওয়েবসাইট মনে করছো, ওয়েবসাইটের কাজ দিছে মনে করো, একটা স্যাম্পল কাজ দিলে, তার এতদিন লাগবে। তারপর বলছি কি হাউ মাচ উইল ইউ টেক ফর দিস জব, কয় ডলার তুমি নিবা, বাজার ঠিক হচ্ছে। দেখো ওই এই স্টেপগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি কাজ শুরু করে বাজারের কথা বললে ক্লায়েন্ট আর নক দিবে না। আগে কনফার্ম করতে আমি কাজটা পারবো, হ্যাঁ ওকে আমি কাজটা বুঝতে পারছি, এবার বাজারের কথা বলতে হবে। একটা একটা কাজের সিস্টেম আছে, ফার্স্টে কথা হবে কাজ নিয়ে, ফার্স্টে কথা হবে কাজ নিয়ে। মানে স্যার ব্যাপারটা এরকম ভালোবাসি বললাম আর চলো রেটিং এরকম ভালোবাসি বললাম না আর চলো গেছি আগে ফোনে আই লাভ ইউ বলার আগে রেটিং হয়ে গেছে। পটায় তারপর হ্যাঁ আই লাভ ইউ বলার আগে রেটিং বলে দিছো, এই জন্য আর হবে না, আগে কাজ বুঝতে হবে। এটা 100% বুঝতে হবে, 100% বুঝতে হবে। এটা বোঝার জন্য তোমাকে কাজ বুঝতে হবে, বা টাইম নিয়ে দিতে হবে। টাইম কতদিন লাগবে, কতদিনে কাজটা দিতে হবে, কতদিনে কাজটা দিতে হবে। এবার তুমি কাজ পারো আর তোমার ডে অ্যাভেলেবেল, এবার তুমি কথা বলবা টাকা নিয়ে বাজারে। এটা 1 নম্বর।
2 নম্বর করতে হবে। কাজ বুঝে গেছো, এবার কাজটা ওকে কত দিনের মধ্যে দিতে হবে, ডেডলাইন ঠিক হবে। ওই ডে তুমি ফেল করলে কিন্তু কাজটা তোমাকে ক্লায়েন্ট দিবে না, টাকা দিবে না। এখানে কিন্তু দেখো আমি ফার্স্টে কি নিয়ে কথা বলছি দেখছো, ডে নিয়ে আগে কথা বলছি। আমি তো ডে নিয়ে আগে কথা বলছি, প্রথম কাজ বসছি, তারপরে ডে নিয়ে কথা হয়েছে, তারপরে বাজেট নিয়ে কথা হয়েছে। ওই বুঝতে পারছো জয়নাল? তারপরে দেখো কি নিয়ে কথা হচ্ছে, বাজেট নিয়ে একটু বার্গেনিং হচ্ছে। কি বলছে বলো, এই এদিকে দেখো বলো। Okay, how much will you take for this project? I will take $140 for this job. No, my budget is low, very low. Can we do it for $100? হ্যাঁ এটা হইতে পারে, বলতে পারে যে না আমি $100 দিব না, $500 দিব না, আমি তোমাকে $200 দিব, বলতেই পারে। তখন তুমি কি বলবা, দেখো আমি কি বলছি এই কথাটা মনে রাখবো, এই কথাটা সিস্টেমটা দেখো। মানে মাছের বাজার তখন চলে আসছে, দাম দর দাম দরের বিষয় আসছে। হ্যাঁ ওই বলছে $100 দিবে, তখন আমি কিন্তু সরাসরি নো বলি নাই, কি বলছি ওকে স্যার বলছি, কারণ আমি জানি $100 আমি করতে পারবো। বললে তারপরে কি বলছি বলো। But okay sir, but it would be great for me if we could do it in 120 please, $120 please. এখানে একটা জিনিস বলা হয়েছে যে ওই আমি $140 চাইছি ওর কাছ থেকে, ওই বলছে $100 দিবে। আমি যদি নো বলতাম, যদি সরাসরি নিষেধ করলে ওই নো মনে এটা চলে যেত। আমি ওকে বললে ওকে রাখছি, রাইখা তারপর ওর থেকে একটু কিছু ডলার বাড়াই নিতেছি, তারপর ওকে ডান হয়েছে। তারপর ওই কি বলছে দেখো এবার, সে তো $100 দিতেই যাচ্ছে, যদি আরো $5-10 যাই একটু লাভ করতে হ্যাঁ একটু লাভ করতে পারি, এটা এমন বললাম। তারপর ওকে ডান বলতেছে কোনো প্রশ্ন আছে কিনা। Do you have any question about the project? Yes. Do you have any website you like? বাদ দাও। হ্যাঁ আমার কোশ্চেন অ্যান্সারটা হলো কি যে তুমি যে একটা ওয়েবসাইট বানাতে চাইছো, কোন ধরনের ওয়েবসাইট বানাবে সেই একটা স্যাম্পল দাও। হ্যাঁ এটা কাজের ক্ষেত্রে নির্ভরটা করবে। তারপর বলছে কি, তারপরে কাজ হবে কি, প্লিজ অ্যাওয়ার্ড মি উইথ মাইলস্টোন। এই কথা সবাই লিখে রাখেন, এটা হলো যদি আপনার এই 3টা জিনিস কমপ্লিট হয়ে যায়। প্রথমে কথা হবে কাজ দিয়ে, কাজটা আপনি 100% বুঝতে হবে পারবেন কিনা। এখন আসেন কাজ অ্যাকসেপ্ট করার নিয়ম। প্রথমে আপনাকে বুঝতে হবে কাজটা বুঝবেন কিনা আপনি 100% বুঝলেন। তারপরে টাইম দিয়ে কথা হবে, কত দিনে করতে হবে, কত দিনে কি হবে, কাজটা কত দিনে কমপ্লিট করতে হবে। এটা আমি যদি বুঝতেই না পারি তাহলে শেষ করি। বুঝতে না পারলে ওইখানে ফিনিশ, বুঝতে না পারলে তাহলে ওইখানে ফিনিশ দিতে পারবো না, দাও বাদ। হ্যাঁ কাজ যদি বুঝতে না পারি, তুমি বাজার টাজার নিয়ে কথা বলে শেষ, পরে দেখো তো কাজই পারো না তুমি। এই যে আমি কাজ বুঝি নাই ওর সাথে আর কথা বলছি, বাদ দিয়ে দিচ্ছি, কাজ করা পারে। তো এই জন্য বিট করতে হবে ওইটাই যেটা আমি কাজটা পারবো। আর কাজ তুমি না পারো, আমি বলছি কি আমার স্কিলটা কতটুকু তুমি জানো, আমরা কি নিয়ে কাজ করি, এই নিয়ে আমরা পারলে মানে তুমি পারো। তুমি এখন নিশ্চয়ই পারতেছো না, কিন্তু আমরা পারি, তাহলে তুমি বলো হ্যাঁ পারি, বোঝা গেছে? তুমি ঠিক পারো। হ্যাঁ টিম পারলেই হলো। কাজটা থাকলে স্যার তাহলে ওইখানে একটু ইয়ে করে দেন যে আমরা কি কি কাজ পারি। এই কি কি কাজ পারিস, তোমাদের যে 20টা স্কিল দিছে এগুলো পেমেন্ট এগুলো কাজ পারি, কি কাজ শিখাচ্ছি তোমাদেরকে, এগুলো তো পারলে কাজ পারো। ডিজিটাল মার্কেটিং কি কি কাজ পারি, ডিজিটাল মার্কেটিং আমার এই পেজ শিখাচ্ছেন যে এই ওয়েবসাইট থেকে প্রোফাইল পাওয়া যাবে, অ্যানালাইসিস কে জানা যাবে, আমি যেই কাজগুলো তোমাদের অলরেডি করাইছি সেগুলো পারো। আর না পারলে তোমার বিট করবা কোন কোন ধরনের বললাম, অলরেডি তোমাদের বললাম সোশ্যাল মিডিয়া এসইও এর কাজে বিট করতে, ডাটা এন্ট্রি কাজে করবা, তাও ডাটা এন্ট্রি করলে ভেরিফাই ক্লায়েন্ট হওয়া লাগবে, বুঝতে গেছে? এসইও ধরনের একটা কাজ হলো, সেখানে আমরা কি কাজ করতে দিবি? হ্যাঁ তাহলে বললাম কি তোমাদের এটা তো আমরা এখন তো বিট করা শিখাচ্ছি, কাজও শিখাচ্ছি আস্তে আস্তে, তাই না? তো এসইর কাজটা মনে করে আমি তো পারবো, তাহলে বলবো হ্যাঁ পারি, বুঝতে গেছে? আপনি তো পারবেন তো, আমি বুঝলাম, ধরেন যে কাজটা নিলাম, কিন্তু এসইও কাজ আমার কাজটা কি করতে? র্যাঙ্ক করতে দিবে একটা ওয়েবসাইটকে গুগলে, ওই এটা তো আমরা পারি না। গুগলে এসইও মানে কি র্যাঙ্ক করতে হবে গুগলে। আমরা খালি জানি যে হচ্ছে এসইও মানে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর বেশি কিছু না। তো এটা জানার কাজটা আমরা পারবো, আমার টিম পারবে বা আমি পারবো। সারা জীবন তো টিম থাকবে না। তো এটা কাজ করতে শেষ হয়েছে এখনো, আপনি একটু করবেন না? আমি কিভাবে 100টা ক্লাসে এক কথায় বলি, তুই প্রশ্ন করছিস আমি এটা কি করব, সামনে ক্লাস নিবে, আমি কিভাবে আমি এসইও কাজ কিভাবে করে আমি এক কথা বলতে পারবো? ওকে ওই যে বলতেছে
স্যার আচ্ছা ওই ভিডিওটা দেখা দেন স্যার। আপনি তো আজ পর্যন্ত কাজ পাইছেন তাই না এসইওর কাজ? কারণ আমরা এখন অ্যাওয়ার্ড নিচ্ছি, তখন আমি ওকে কি বলবো, এই কথাটা সবাই লিখে রাখেন, এই কথাটা ওকে বলতে হবে। যখন মাইলস্টোন বলতে কি বোঝাচ্ছে? উইথ মাইলস্টোন, এটাই বুঝতে হবে। এটা হচ্ছে যে এখন এটা কো তিনটা কাজ আমার হয়ে গেছে, কাজটা আমি বুঝলাম, কাজটা টাইম মতো জানলাম, বাজেট নিয়েও ঠিকঠাক, তারপর 4 নম্বর হলো অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড মানে হায়ার করবে, মানে হ্যাঁ হায়ার করবে। আপনি মাননি? অ্যাওয়ার্ড মানে হলো হায়ার করবে তোমাকে। এখানে দুই ধরনের কাজে হায়ার করে, একটা হলো আওয়ারলি, একটা হলো ফিক্সড। ওই ধরনের কাজে না অ্যাওয়ার্ড দিবে, তাহলে তোমার কাজটা কি কি কাজ? আওয়ারলি না ফিক্সড? ফিক্সড। একটা হইলে মানে যেটা পাবো সেটা। আমি যেটা পাবো সেটাই করব। যেটা এটা কি কাজ তাহলে? এটা স্যার আওয়ারলি কাজ স্যার। ওই ফিক্সড বাজেট, এই যে প্রজেক্ট বাজেট, এখানে $250 পার আওয়ার থাকবে না, পার আওয়ার $250 হবে তার কাজ। মানে স্যার এরকম ফিক্সড কাজ পাইলে তো আর কোনো টেনশন নাই, মাসে আমার 250 নিশ্চিত আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আসবেই। মাসে 250 মানে তো অনেক টাকা। হ্যাঁ, তুমি একসাথে 3টা কাজ করতে পারো, 5টা করতে পারো, সমস্যা নাই। আর 16,000 টাকা। হ্যাঁ, দেখো এই কারণ হায়ার করলে তোমাকে মাসে $200 দেবে। 20,000 প্লাস। ভাই এই টাকা দিলে নিয়ে আর টিম লিডারের কাজটা কি বুঝলাম না, যেটা প্লে করছিলেন। আচ্ছা, আমি এটা একটু দেখাচ্ছি। যেমন এই কাজটা দেখো আওয়ারলি, পার আওয়ার্স লেখা, দুইটা দেখাচ্ছি। এই বাজেটটা হলো কি ফিক্সড বাজেট। এই সবাই কিন্তু আমার এই কথাগুলো মিস করলে ক্লায়েন্টের সাথে কাজ নিয়ে বাজার লাগবে, পরে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, তোমরা চিল্লাচ্ছ যে রেকর্ড হচ্ছে বেশি। এই বসো, ওর কাজ দিছি, তোমার কাজ দিছি। এই তুমি বসো। মামা আসছিল খেলা বাদ দাও। ক্যাপ্টেনিং দায়িত্ব আচ্ছা সব পারে। আচ্ছা, দেখো এখানে যে ইস্যুগুলো বলা হয়েছে, এটা কি কি কাজ? ওই আর এটা কি কাজ? এটা এটা স্যার আওয়ারলি স্যার। দেখো আওয়ারলি লেখা আছে, এই স্যার আওয়ারলি লেখা আছে কি, এই স্যার লেখা আছে, মানে পার আওয়ার। থেকে 1 ঘন্টাতে $15,000। 1 ঘন্টাতে 8 থেকে $15 বাজেট। এই কাজটা হলো দেখো ইন্টারনেট মার্কেটিং, টেলিমার্কেটিং এর কাজ। ইংলিশ কথা বলতে পারলেই হবে, ইংলিশে কথা বলতে পারলেই হবে এই কাজ, টেলিমার্কেটিং এর কাজ। এটা ফাইন্যান্স কোম্পানি। আচ্ছা, এটা আমি বিট করতে যাচ্ছি না, এটা না। তাহলে আমি তো বললে হবে না। মেইন কথা হলো আমি যেই কাজে বিট করছি, দেখেন এই কাজে বিট করছি ওই তুমি একটা ঠিক বলছে বলে না, এটা এখনো নক করে নাই। যেটা আমি বিট করছি, এটা বিট করছি, এটাও ফিক্সড কাজ, তাই না? এটাও ফিক্সড বাজেট। আমি কিন্তু $200 বিট করছি। হ্যাঁ, আমি কিন্তু কত $200 বিট করছি, তো 200 দেখ, সমস্যা নাই। 222। 222 প্রজেক্ট ফি সহ। আচ্ছা, এবার দেখেন কাজ আমরা এখন এই পর্যায়ে আছি, ওর থেকে কি যাবো? অ্যাওয়ার্ড চাইবো, ওর কাছ থেকে কি যাবো? অ্যাওয়ার্ড। এই যে এখানে আমি বলবো যে ওকে অ্যাওয়ার্ড দিতে বলবো। সবার নিচে কি লেখা আছে? প্লিজ অ্যাওয়ার্ড মি উইথ মাইলস্টোন। এবার আসেন মাইলস্টোনটা কি? মাইলস্টোন জিনিসটা বুঝতে হবে, না হয় কিন্তু পরে অ্যাকাউন্টে মাইনাস চান্স হয়ে গেলে আমার ধরবেন না। স্যার এই মেসেজটা কখন দিব স্যার? প্লিজ অ্যাওয়ার্ড নিউ সবাই 3 টাকা 4 টাকা কখন? 3 টাকা সবার শেষে এই 3টা কম্পিউটার করে ও আচ্ছা। 4 নম্বরে এই সিরিয়ালে খাতাগুলো লেখো, যে কথা বলার এইভাবে। এবার মাইলস্টোন চাইতে হবে ফিক্সড জবে। কি জবে? ফিক্সড জবে। আওয়ারলি জবে যাওয়ার দরকার নাই। মাইলস্টোন চাইতে হবে কোন জবে? অনলি ফিক্সড জবে। আচ্ছা, মাইলস্টোনটা কি? আচ্ছা, মাইলস্টোন, প্লিজ যাবে ওটা তো আমি দিব না। হ্যাঁ বুঝলি না কি বলো? না না, ওটা আমি লিখে দিয়েছিলাম। ওটা যদি আমি মেসেজ করে দিতাম তাহলে ঝামেলা। না না না, ওটা মেসেজ দেবে না, এটা ফিক্সড জবে মাইলস্টোন চাইতে হবে। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি যখন ও আপনাকে অ্যাওয়ার্ড দিবে তখন কেমন দেখাবে আপনার ওই প্রোফাইলটা। দেখেন, যখন আপনাকে অ্যাওয়ার্ড দিবে তখন এই রকম দেখাবে, না এইরকম দেখাবে, অ্যাকসেপ্ট একটা বাটন আসবে। কি আসবে? এই যে চেটিং আসছে না, চেটিং এর উপরে একটা অ্যাকসেপ্ট বাটন আসবে, ঠিক আছে? হ্যাঁ, এই চেটিং এর উপরে, এই যে এখানে ওর সাথে কথা বলতেছে না, এখানে উপরে কি থাকবে? একটা অ্যাকসেপ্ট বাটন থাকবে, মানে ওই অ্যাওয়ার্ড দিছে। আচ্ছা, অ্যাওয়ার্ড দিছে, কিন্তু আমরা বলছিলাম যে উইথ মাইলস্টোন সহ অ্যাওয়ার্ড দাও। এখন তোমরা অ্যাকসেপ্ট দেখে পাগলা হয়ে অ্যাকসেপ্ট করা যাবে না। আচ্ছা অ্যাকসেপ্ট পাইছো মানে তোমাকে মানে হায়ার করে বলছে, অ্যাকসেপ্ট ক্লিক করো, করা যাবে না। দেখো নিচে দেখো বলছে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ অ্যাওয়ার্ডেড দ্য প্রজেক্ট, ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট ইন 35 আওয়ার্স।
তা অনেক টাইম আছে। মানে 36 ঘন্টা 36 ঘন্টা টাইম থাকে অ্যাকসেপ্ট করার জন্য। আপনাদের ঠিক আছে স্যার? আরে সজা এক ঘন্টা তো চলে গেছে মনে করো। আরে হ্যাঁ তো করে তোমাকে মনে করলো ওকে 10 জনকে অ্যাওয়ার্ড দেবে বা দুজনকে কাজ দিচ্ছে, দুজন অ্যাকসেপ্ট করবে। ও তো 30 জন বিট করে 30 জনকে অ্যাওয়ার্ড দিবে না। আচ্ছা তাহলে তুমি অ্যাকসেপ্ট করবা না কি জন্যে? অ্যাকসেপ্ট করবা, কিন্তু অ্যাকসেপ্ট করার আগে তোমাকে দেখতে হবে যে তুমি মাইলস্টোন দিচ্ছে কিনা ক্লায়েন্ট, কি দিচ্ছে কিনা মাইলস্টোন দিচ্ছে কিনা। তাহলে মাইলস্টোনটা কই পাবা? মাইলস্টোনটা পাবা এই পেজটার। এই পেজটা কোনটা? এই পেজটা হলো এই টাইটেলে ক্লিক করে যাওয়ার পর এই পেজটা, এই পেজ হলো এই পেজটা, ঠিক আছে? এই জবের মধ্যে আসি না আমি, জবের মধ্যে আসি। এই পেজের নিচে আরেকটা পেজ আসবে, ওই সেটা হলো এইটা। দেখো লেখা আছে মাইলস্টোন 40 ইউরো। এই পেজটার নিচের অংশ, এই পেজটার নিচের অংশ, মানে ক্লায়েন্টের হচ্ছে পেজে হ্যাঁ যে জবের পেজের নিচের অংশ, ঠিক। জিনিসটা কি রে? এই জবের পেজের নিচের অংশ, এই যে অ্যাকসেপ্ট লেখা আছে না, এই জবের পেজের নিচের অংশ। এই জবের ফেসবুক মার্কেটিং ক্লিক করলে চলে যাবে, অথবা তোমার এখানে ক্লিক করলে ওই পেজটাতে যাবা, টাইটেলে ক্লিক করলে। এই পেজের নিচের অংশ হলো কোনটা? এই পেজের নিচের অংশ হলো কোনটা? এইটা লেখা আছে টোটাল এত ডলার, বা যেই ডলার দিবে। টোটালে যদি কোনো ডলারের পরিমাণ থাকে এই পেজের নিচে আসে এখানে দেখা যাবে, তোমার এখানে নিচে দেখা যাবে যে টোটাল ডলার এত ডলার। টোটালে যদি দেখো টোটাল বা যদি লেখা থাকে 0 ইউনিটি, তাহলে অ্যাকসেপ্ট করা যাবে না। দেখো তোমার যত যে বিট করছো ওইটার কোনো পার্সেন্ট 10%, 20%, 30% এখানে টাকা দেওয়া আছে, তাহলে ওইটা অ্যাকসেপ্ট করা যাবে। যেমন আমি যখন এই জবে বিট করছি, দেখো আমার নামটা কই এখানে, এই দেখো লেখা আছে 1 মাইলস্টোন কত 222, তাহলে টোটালে 222 লেখা থাকবে। স্যার কাজ দিয়ে দিছে? না মাইলস্টোন মানে আমি দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি ওকে। ও মানে আমরা যখন রিকোয়েস্ট করব তখনও মাইলস্টোন লেখা থাকবে? হ্যাঁ লেখা থাকে, এই যে লেখা আছে প্রজেক্ট মাইলস্টোন $222 জন্য ওকে আমি রিকোয়েস্ট করছি, কিন্তু যখন দিবে তখন টোটালে দেখা যাবে অ্যামাউন্টটা। আগে কিন্তু মাইলস্টোন মানে জবের জন্য কিছু আগে টাকা আপফ্রন্ট দেওয়া, অগ্রিম কিছু টাকা দেওয়া, অ্যাডভান্স। আর এই মাইলস্টোন টাকাটা ফ্রিল্যান্সারের কাছে জমা থাকবে, থার্ড পার্টির কাছে। ওই যে আমরা মনে করো আমরা এখন 3 জন ব্যক্তি, আমি ক্লায়েন্ট, আমি আর ফ্রিল্যান্সারের মাঝখানে। এই ক্লায়েন্টের আমরা কথা বলতেছি, আর মাইলস্টোন টাকার কাছে যখন আমরা বাজার ঠিক করলো তখন ওকে বলে মাইলস্টোন দাও, তখন আমাকে ওই মাইলস্টোন ফ্রিল্যান্সারের কাছে $1 দিবে, মনে করো $2 দিল, $2 দিলে তখন আমি জবে অ্যাকসেপ্ট করবো, কারণ আমার গ্যারান্টি কি ওই টাকা দিবে আমাকে। ফ্রিল্যান্সার ইয়ে থেকে আপনি দিবে, পরে ফ্রিল্যান্সার থেকে আমি টাকা নিয়ে নিই। মাইলস্টোন বোঝা গেছে, জবের জন্য থার্ড পার্টির কাছে টাকা জমা দেবে, আর প্রজেক্টগুলো ওদের কাছে দিব, যে প্রজেক্টটা দিবে সব সেটিংয়ে দিব, এখানে অ্যাটাচ করে দিব, সেটিংয়ে অ্যাটাচ করে দিব এখানে, এই যে চ্যাটিংয়ে দিলে তারপর টাকাটা কি হচ্ছে freelancer.com থেকে ফ্রিল্যান্সার করে নিব আমরা কাজ তো আমাদের ওখানে এখানে এটা কাজ জমা দিতে freelancer.com কাজ। ওরা freelancer.com থেকে শিওর হবে কাজটা আমি দিয়ে দিছি, মানে মেসেজ দেবো। হ্যাঁ তখন ছেড়ে দিয়ে দিবে তোমাকে, তখন ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে বলে দিবে যে ওকে টাকা দিয়ে দাও, কাজ পাইছি আমি। আর ওদিকে কাজ থেকে বলে যে পাইনি, না ওই যে চেটিং আছে না আমার, প্রমাণ তো আছে, চেটিং আছে না আমার, তাহলে মাইলস্টোন কিন্তু এখন আমার আছে, কিন্তু টোটালে কি নাই আমাদের এখন 0 থাকবে টোটালে। যখন এরকম অ্যাকসেপ্ট বাটনটা থাকবে তখন টোটালে কি থাকবে? যদি মাইলস্টোন না দেয় তাহলে কি থাকবে? এখানে 0 থাকবে। যদি মাইলস্টোন দেয় তখন ওইখানে টোটালে অ্যামাউন্ট দেখাবে। আমি তখন তোমার যদি অ্যাওয়ার্ড দেয় আনন্দে কেউ অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করলে কিন্তু তখন তোমার মাইনাস দেখা হবে। যাচ্ছে 0 দিল, আমরা কাজটা খুদাই করে দিতে হবে। না হুদা করে টাকা পাবা না, টাকা পাবা না শুধু তখন, থাকলে তো টাকা পাবোই না। হ্যাঁ এই জন্য মাইলস্টোন দিতে হবে। আর এটা কোন কাজে? শুধু ফিক্স জবে মাইলস্টোন দিতে হবে, আওয়ালিতে মাইলস্টোন দরকার নাই। আর ভাই অ্যাকসেপ্ট ভুল বসতে করে ফেললাম না, কাজ করলাম না তখন সমস্যা আছে একটা। সমস্যাটা হলো গিয়ে যখন তুমি অ্যাকসেপ্ট ক্লিক করবা তখন ফ্রিল্যান্সার 10% প্রজেক্ট ফি তোমার অ্যাকাউন্ট থেকে নিবে একসাথে ক্লিক করলেই। আর যখন মাইলস্টোন দিবে তখন 10% কাটা নেয়, সংখ্যা টাকা আমি পাচ্ছি। কারণ ফ্রিল্যান্সারের নিয়ম হলো যখন কেউ জব অ্যাকসেপ্ট করে তখনই প্রজেক্ট ফি কেটে নেয়। প্রজেক্ট ফি হলো ফ্রিল্যান্সারের লাভ হলো এখানে কমিশন, মানে প্রত্যেকটা কাজের 10% কমিশন ফ্রিল্যান্সার.com নেয়। তাহলে তুমি মনে করো $200 কাজে অ্যাকসেপ্ট করছো, তাহলে $20 ওই সাথে মাইনাস করে নেবে তোমার অ্যাকাউন্ট থেকে, কারণ তুমি অ্যাকসেপ্ট করে ফেলছো। আর তুমি যদি মাইলস্টোন রাইটে অ্যাকসেপ্ট করো তাহলে তোমার সমস্যা নাই, টাকা আমি পাচ্ছি।
কিন্তু তোমার মাইলস্টোন কি নাই, তুমি অ্যাকসেপ্ট করছো ফ্রিল্যান্সার 20% মানে $20 মাস নিয়ে গেছে তোমার অ্যাকাউন্ট থেকে, পরে কাজ পেলাম না। পরে কাজ টাকা দিল না, তাহলে তোমার পকেট থেকে $20 গেল। বুঝা গেছে? কাজটাও করে এই জন্য রোজ তোমাদের আগে শিখতে হবে। আমি বললাম যে ফ্রিল্যান্সারের নিয়মগুলো শিখতে তোমাদের 1 সপ্তাহের উপরে লাগবে, কারণ তোমাদের এই খুঁটিনাটি নিয়মগুলো জানতে হবে। ভিডিও করে আর এই জন্য তোমাদের কি করতে হবে, বিষয়টা হলো মাইলস্টোন যদি তোমাদের কেউ অ্যাওয়ার্ড দেয়, এখন দেখবা যে বিট করছো একজন ক্লায়েন্ট চুজ করে অ্যাওয়ার্ডে বসে আছে, আরে অ্যাওয়ার্ড দিছে অ্যাকসেপ্ট করে নেই, এটা করা যাবে না। ঠিক আছে, এটা করলে নিজের দ্বারা নিজেই খাবা, সুতরাং এটা করা যাবে না। আমি বলবো, আমি জিজ্ঞেস করবো যে টোটালে যাও, পেজের নিচে যাও, গিয়ে দেখো টোটালে কত ডলার আছে। তখন তোমরা এই পেজের নিচে দেখবো যে টোটালে যদি দেখো ডলার লেখা আছে, তাহলে দেখবা এই যে মাইলস্টোন দেওয়া আছে, ওকে দেখো 2টা মাইলস্টোন দিচ্ছে, $50, 50 2টা মাইলস্টোন ক্রিয়েট করছে, ওকে একটা মাইলস্টোন দিচ্ছে, মাইলস্টোন এত $, এত ইউরো। তাহলে তুমি কি করবা, তখন কি করবা, এই যে অ্যাকসেপ্টে ক্লিক করবা, এই যে অ্যাকসেপ্টেড লেখা হচ্ছে, অ্যাকসেপ্টেড, মানে টোটালটা দেখে তো আমরা অ্যাকসেপ্ট করব। এই যে অ্যাকসেপ্টেড। হ্যাঁ, মাইলস্টোনে কি ফুল টাকা দিবে নাকি স্যার মানে কিছু কম দিবে? মনে করো প্রজেক্ট ফি হলো 10%, আমি 50% বা 100% নিতে পারি। বা মনে করো আমি কি নিব, ক্লায়েন্ট আমাকে হায়ার করছে প্রতি উইকে $20 করে দিবে, তাহলে প্রতি উইকের আগেই $20 করে মাইলস্টোন ক্রিয়েট করে দিবে। এই উইকের জন্য মাইলস্টোন $20 ক্রিয়েট করছে, আমি কাজ করব। আবার উইক শেষ $20 আমাকে ক্লায়েন্ট ফ্রিল্যান্সার দিয়ে দিবে, তারপরে আবার বলবো 8টা মাইলস্টোন ক্রিয়েট করো নেক্সট উইকের জন্য, তখন আবার $20 8টা মাইলস্টোন ক্রিয়েট করবো, নেক্সট উইক আমি কাজ করবো। মাইলস্টোন কেটে থাকলে তো কি করবো না, তুমি কাজ করবো, টাকা দিচ্ছ না তুমি। তাহলে আমার যে ইন্ডিয়ান ক্লায়েন্ট হায়ার করবে মনে করো $200 করে পার মান্থ, তাহলে 1 তারিখে আমাকে মাইলস্টোন ক্রিয়েট করতে হবে $200, তাহলে আমি 1 মাস কাজ করব, 1 মাস শেষ তোমার এই টাকাটা দিয়ে দিবে, তখন আমি আবার বলবো আরেকটা মাইলস্টোন ক্রিয়েট করো, জামানত স্যার। জামানত দাও। মাইলস্টোন যদি হচ্ছে 20% দেয়, তারপরে আমার ফুল টাকাটা যদি না দেয় তখন ওটা দিবে না, ওটা যদি না দেয়, হ্যাঁ যদি না দেয় হুম স্যার আমি কি বলছি, যদি না দেয় টাকা নিয়ে নিবে, কারণ তুমি তোমাকে মাইলস্টোন দিছে ক্লায়েন্ট, তুমি কাজটা পারো না এবার দিতে, তোমার সাথে তো ট্রেডিং হচ্ছে, এই চেটিং দেখে ফ্রিল্যান্সার বুঝতে পারবে তুমি কাজটা করো নাই, এই জন্য ওই টাকাটা ক্লায়েন্টকে দিয়ে দিবে। সেটিংটাই প্রমাণ। চেটিং দিয়ে প্রমাণ, কারণ ফ্রিল্যান্সার এখানে তো একটা প্রসেস, ফ্রিল্যান্সার তো একটা বিচারক, আর একটা কোম্পানি কোম্পানিগুলো বুঝে আছে এমনি তো না, কাজে যদি কিছু ত্রুটি থাকে, যে কাজটা করে দিলাম সে কাজে হয়তো দেখা যাচ্ছে কিছু টাকা কম দিবে, স্বামী বুঝতে পারলো না, হুম পরে স্বামী বুঝতে পারলো না, কিন্তু টাকা দিয়ে দিছে, তখন আর কিছু করার নাই, যদি পরে পরে বুঝতে পারলে আরো কিছু করতে পারবে না, report যদি করে আর কিছু করতে পারবে না। ওই যে টাকাটা তোমার জবটা কমপ্লিট করে দিয়ে চলে যায়, যখন টাকা দিয়ে চলে গেছে জবটা তখন কমপ্লিট করে দিবে, তখন একটা রিভিউ দিয়ে চলে যাবে, তখন তারপরে আর কিছু করতে পারবে না, আর কিছু করতে পারবে না, এটা তখন টাকা আর কিছু তুলে করতে দেওয়ার পারবে না। দায়িত্ব নিচ্ছে কোম্পানি, স্যার নাকি? হ্যাঁ, freelancer। কমপ্লিট করলাম, ওরা টাকা তুলে দেবে। টাকা তোমাকে তুলে দিবে ওরা, এটা টেনশন করার দরকার নাই। টাকা বাইরে খাওয়া। আমরা যেই পদ্ধতি বলছি সেই পদ্ধতিগুলো মাইলস্টোন ছাড়া তোমরা জবে অ্যাকসেপ্ট করবে না, তাহলেই হলো, ঠিক আছে? তাহলে কাজ মারি যাওয়ার সময় নাই তাহলে। আওয়ার ভিত্তিক কাজে তো মাইলস্টোন। আচ্ছা, এখন কিন্তু আমি বেস্ট টাইম বলি নাই, বিডিং এর বেস্ট টাইম হলো এই 5টা 6টা থেকে ভোর 5টা 6টা থেকে সকাল 7টা 8টা পর্যন্ত, সকাল 7টা 8টা বিডিং এর পারফেক্ট টাইম। ভোর 5টা থেকে ভোর 4টা 5টা থেকে ওই সকাল 7টা 8টা পর্যন্ত। মানে ফজরের নামাজ পড়ে শুরু হবে। হ্যাঁ, সকাল শুরু। আর এই টাইমটা শুধু আমি বলি, অন্যরা বলে না, কারণ অন্যরা সবাই তো রাতে বের করে। সকাল 7টা। এই সময় ইন্ডিয়ান ক্লায়েন্ট ফ্রিল্যান্সার থাকে না, শুধু তারা থাকে বিট করে। ভোর থেকে ফজর থেকে একটা পাঁচটা থেকে 7টা। এটা। আমাদের নামাজ পড়ে পড়া লেগে আছে। না আসলে বসে যাবা। তাদের কাজ করে। হ্যাঁ, তুমি মনে করো 5টা থেকে 6টা পর্যন্ত বিট করলা, আর 2 ঘন্টা বসে থাকলা, কারণ টাইম নক করলে কথা বললা, বা বসে থাকলে একটা পারফেক্ট জব আসছে, পারফেক্ট বিট করলা, পারফেক্ট আসছে বিট করলা। এবার এটা একটা টাইম, আরেকটা টাইম হলো বিট করতে চাইলে করতে হবে তোমার এই যে সন্ধ্যা, মানে একটু মাগরিবের 1 ঘন্টা আগে থেকে মাগরিবের 1 ঘন্টা পর পর্যন্ত, এটা ফিক্স, এটা ভালো। এটা একটা টাইম। মানে 5টা থেকে ধরা যায়। মাগরিবের 1 ঘন্টা আগে থেকে মাগরিবের 1 ঘন্টা পরে, এরকম। স্যার এটা কি ইউএসএ এর জন্য এরকম হচ্ছে? ইউএস ক্লায়েন্ট ধরার জন্য? ওই যে ভোরে বললাম না, এটা ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্লায়েন্টগুলো থাকে। ইয়েতে তো আপনার হ্যাঁ, ওই এবার 5টা থেকে রাত 10টা পর্যন্ত তো এই ক্লায়েন্ট রয়েছে। আর আরেকটা হলো এই 8টা থেকে 10টা 11টা পর্যন্ত, এটা সময়টা একটু বাজে সময় থাকে, অনেক বেশি ফ্রিল্যান্সার থাকে বিট করতেছে। আরেকটা 3 নম্বর টাইম, সেটা হলো গিয়ে 11-12টার পরে। আর এখানে কাজ করেন ভাই, ইমেলটা লগইন করে রাখবো, এই ছিল কাজ। 11টা 12টার পরে, ঠিক আছে?
12টার পর থেকে রাতে কেউ যদি তথ্য তাহলে আমি 3টা টাইম বললাম এসিওর কাজে ফাইল এই 3টা টাইম বলছি বেস্ট টাইম তবে জব করার জন্য জব পাওয়ার জন্য এনি টাইম পাবে এগুলো বেস্ট বেস্ট টাইম আমি এখন রিকোয়েস্ট না করে না এনি টাইমে করা যায় কিন্তু এগুলো হলো বেস্ট টাইম পারফেক্ট টাইম হ্যাঁ আর যদি দ্রুত পাইতেছে তাহলে এই নিয়মগুলো এই নিয়মগুলো মানতে হবে তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে হ্যাঁ 11-12টার পরে একটা সময় পাবে না চালানোর জন্য অন্য একটা সময় পাবে হ্যাঁ ফজরের পরে অনেক করতে পারে বাসায় নেট নেই স্যার তাহলে আমরা আজকে যে কথাগুলো বললাম এগুলো রইলো কেউ আরো